হচ্ছে আমরা হচ্ছে ক্লাস এবং অবজেক্ট এগুলো একটু দেখছি, ঠিক আছে? ক্লাস কাকে বলে, অবজেক্ট কাকে বলে। সো ক্লাস হচ্ছে এমন একটা জিনিস যেটার ভেতরে আমরা হচ্ছে একটা ডাটা কিভাবে রাখবো সেটা সাজাই গেছে, একটা ব্লুপ্রিন্ট তৈরি করি, ডাটা কিভাবে রাখবো সেটা সাজাই। তো ক্লাস থেকে পরবর্তী সময়ে আমরা ডাটা রেখে রেখে একটা অবজেক্ট তৈরি করি, ক্লাস এবং অবজেক্ট তৈরি করি। সো আপনাদের কোশ্চেনটা আসলে কেমন আসবে একটা যদি আমরা একটু সলভ করি, হয়তোবা আপনাদের আর একটু ক্লিয়ার হবে জিনিসটা কোশ্চেন কেমন আসবে। সো এক একটা জাভা কোশ্চেন আসলে খুব বড় হয়, 2-3 পেজও যাইতে পারে। কোশ্চেন আপনাদেরকে পড়ে পড়ে বুঝতে হবে। সো এইখানে কোশ্চেনটা সবাই খেয়াল করেন কি বলা আছে। হ্যাঁ হ্যাঁ, এইটা একটা না কোশ্চেন, মানে এই কোশ্চেনটা আসলে 3 পেজের কোশ্চেন, ঠিক আছে? মানে কোশ্চেন যে দেওয়া থাকবে আমাদের ক্লাসটা বানাতে হবে, রাইট। কোশ্চেনে বলা থাকবে আপনি আসলে কি বানাবেন, এটা কোশ্চেনে বলা থাকবে। তো ক্লাসে কি কি থাকে আমরা এই জিনিসটা আগে একটু রিক্যাপ করি। একটা ক্লাসে কি কি থাকে, একটা ক্লাসে থাকে হচ্ছে অ্যাট্রিবিউটস, একটা ক্লাসে থাকে হচ্ছে কনস্ট্রাক্টর, আর থাকে হচ্ছে মেথড। অ্যাট্রিবিউট হচ্ছে বৈশিষ্ট্য, একটা ক্লাসে একটা অবজেক্টের বৈশিষ্ট্যগুলো লেখা থাকে, ঠিক আছে? যেমন আপনি একটা মানুষ, আপনার কিছু বৈশিষ্ট্য আছে, আপনি খান, ঘুমান, তারপর আপনার একটা বয়স আছে, নাম আছে, আছে না কিছু বৈশিষ্ট্য, এগুলো হচ্ছে অ্যাট্রিবিউটস। আপনার একটা মানুষের একটা যদি আপনি যদি আপনার কথাই চিন্তা করেন তাহলে আপনার কিছু বৈশিষ্ট্য আছে যেটা দেখে একটা যে কোনো লোক আপনাকে আইডেন্টিফাই করতে পারে। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আপনার একটা নাম আছে, দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে আপনার একটা জন্ম তারিখ আছে, তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে আপনার একটা এনআইডি কার্ড আছে, কার্ডের নাম্বার আছে বা জন্ম নিবন্ধনের নাম্বার আছে। এইগুলা দেখে আপনাকে দুনিয়ার যে কেউ আপনাকে খুঁজে বের করতে পারবে এই কয়টা বৈশিষ্ট্য দেখে। তারপর আপনি যদি চান এখানে হচ্ছে আপনার এর পরে হচ্ছে কনস্ট্রাক্টর। কি কনস্ট্রাক্টর হচ্ছে এই বৈশিষ্ট্যগুলো আমরা যখন লিখবো কিভাবে লিখবো, কারণ হেল্প নিয়ে লিখবো, সেই বৈশিষ্ট্যগুলো যখন লিখি তখন হচ্ছে আমরা কনস্ট্রাক্টরের হেল্প নিয়ে লিখি। কনস্ট্রাক্টর ম্যান্ডেটরি কিনা যদি জিজ্ঞাসা করেন, না কনস্ট্রাক্টর ম্যান্ডেটরি না, এটা হচ্ছে সুবিধার জন্য, আমরা লেখার সুবিধার জন্য লিখি। কেন ম্যান্ডেটরি না আমরা পরে বলবো, ওটা আমি পরে দেখাবো। স্যার কনস্ট্রাক্টর তো ওয়ান কাইন্ড অফ মেথড, তাই না? স্পেশাল কনস্ট্রাক্টর ইজ এ স্পেশাল কাইন্ড অফ মেথড, স্পেশাল কাইন্ড অফ মেথড। আচ্ছা, সো অ্যাট্রিবিউট মানে হচ্ছে আপনার কি বৈশিষ্ট্য সেইটা হচ্ছে অ্যাট্রিবিউট। তারপর মেথডটা কি, মেথড হচ্ছে আপনি কি কি করেন বা আপনার ফাংশনালিটিস। যেরকম আমরা সকালবেলা ঘুম থেকে উঠি, জব করি, খাই দাই, ঘুমাই, ওয়াশরুমে যাই, তারপর ইত্যাদি ইত্যাদি যা আছে, আমি যা যা করি ওগুলাই হচ্ছে মেথড। সো এই তিনটা জিনিস আমাদেরকে একটু ক্লিয়ার থাকতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো। এরপর আমরা প্র্যাকটিস করতে করতে ক্লাস বানানো আমাদের অভ্যাস হয়ে যাবে। সো আসেন আমরা একটু সিনারিওটা করি। Imagine a scenario where you are a developer, you are developing a social networking platform. Social networking platform বলতে বোঝা হচ্ছে ধরেন ফেসবুক, ইনস্টাগ্রাম, something like that. So আপনারা হচ্ছে এখানে যেটা বলবেন যে imagine a scenario where you are developing a social networking platform. In this platform, এই প্ল্যাটফর্মে ইউজাররা কি কি করতে পারবে, ইউজার্স ক্যান ক্রিয়েট প্রোফাইল তৈরি করতে পারবে, কানেক্ট উইথ ফ্রেন্ডস, ফ্রেন্ডদের সাথে সংযোগ স্থাপন করতে পারবে এবং শেয়ার পোস্ট করতে পারবে এবং পোস্টগুলোকে আপডেট করতে পারবে, মানে এডিট করতে পারবে। পোস্ট একবার শেয়ার হয়ে গেলে এডিট করতে পারবে। সো আপনারা এগুলা হচ্ছে সব সময় করেই থাকেন। একটা সোশ্যাল প্ল্যাটফর্মে আপনারা যখন যান তখন পোস্ট দেন, ছবি ক্রিয়েট করেন, এগুলো করাই থাকে। সো এগুলো বোঝার কিছু নাই। অ্যাজ দ্য ডেভেলপার আপনি হচ্ছেন যেহেতু একজন ডেভেলপার, আপনাকে একটা ক্লাস ক্রিয়েট করতে হবে, যেই ক্লাসে আপনি হচ্ছে ওই ইউজারের ডাটাগুলো রাখবেন এবং
ইউজার কি কি করতে পারে সেটা সেট করে দেবেন। ক্লিয়ার? আপনি একজন ডেভেলপার এবং আপনি একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বানাবেন যেখানে ইউজার কি কি করতে পারে না পারে সেটা আপনি তৈরি করবেন। আচ্ছা, তো এইটা বলা আছে, এটা হচ্ছে একটা ইন্ট্রোডাকশন টাইপের যে আপনি কি করতে যাচ্ছেন। নেক্সট হচ্ছে এইখানে বলা আছে যে আপনার আসলে কিভাবে ডিজাইন করতে হবে, এইটা এখানে বলা আছে। সো এইখানে দেখেন ক্লাসের নামটা হবে ইউজার প্রোফাইল। ডিজাইন আ ক্লাস কল্ড ইউজার প্রোফাইল। ইউজার প্রোফাইল নামে একটা ক্লাস ক্রিয়েট করতে হবে বলে দিয়েছে, মানে আপনার ক্লাসের নাম ফিক্স বলে দিয়েছে, ফিক্স। এখানে যা আছে আপনাকে সেই নামই দিতে হবে। That represents a user's profile in social media platform. Okay. The class should have the following attributes. কি থাকবে ক্লাসে? ক্লাসে এই বৈশিষ্ট্যগুলো থাকতে হবে। কি বৈশিষ্ট্য? ইউজার নেম, bio, friends and posts. So এই কয়টা জিনিস থাকবে। নেক্সট হচ্ছে এখানে দেওয়া আছে যে ইউজার নেমটা কি, স্যার কি টাইপের হবে সেটাও দেওয়া আছে। স্যার কি টাইপটা দেওয়া আছে এখানে, যেমন ছিল স্যার যে ফ্রেন্ড লিস্ট দেওয়া আছে। এখানে হচ্ছে ইউজার নেমটা হবে স্ট্রিং, ইউজারে আপনার দেওয়া আছে, কি টাইপের হবে সেটা দেওয়া আছে। বুঝা যাচ্ছে? কি টাইপের ইউজার হবে সেটা এখানে দেওয়া আছে। তো এরপর আছে হচ্ছে ফ্রেন্ডস এর একটা লিস্ট থাকবে, পোস্টের একটা লিস্ট থাকবে। আচ্ছা, the class should also have the following methods. কিছু মেথড থাকবে, ইউজার কি কি করতে পারে এগুলো থাকবে। সো প্রথমটা হচ্ছে a constructor method to initialize the user's username and bio attributes. So user name এবং bio যেটা আছে আমরা কনসেপ্টের মধ্যে এই দুইটা ইউজার আপডেট ইনিশিয়ালাইজ করে দিবে তার মাধ্যমে কনস্ট্রাক্টর মেথড। আর নেক্সট হচ্ছে একটা মেথড থাকবে হচ্ছে add friend that allows the user to connect with other users by adding them to their friend list. Method called create post that allows the user to create a new post or update and add it to their post list. A method called display profile that prints out the user's username, bio, friends and posts in a formatted manner. So আমি এইটা আপনাদের এখানে কিছু জিনিস দেওয়া আছে, তাহলে আমরা একটু রিকল করি কি কি দেওয়া আছে। ফার্স্ট অফ অল আমরা কি ক্লাস তৈরি করব, ইউজার প্রোফাইল। তো আমরা শুরু করি যে জিনিসটা আসলে কিভাবে হবে। আমি একটা দেখাই দিই, এরপরে একটা কোশ্চেন আছে সেটা আপনারা সলভ করবেন। সো এখানে আমি একটা ক্লাস তৈরি করলাম, ক্লাস ইউজার। আচ্ছা, সো তারপর কি থাকবে ইউজারটা। এরপর আমরা একটা ক্লাসের প্রথমে কি থাকে, প্রথম অংশে কি থাকে, ক্লাসের শুরুতে অ্যাট্রিবিউটস থাকে, তারপর থাকে কনস্ট্রাক্টর, তারপর থেকে মেথড। ঠিক আছে? সো এখানে বলা আছে কি কি অ্যাট্রিবিউট থাকবে। পরের তো কোশ্চেনটা পড়ো। স্যার ইউজার নেম থাকবে, বায়ো থাকবে, ফ্রেন্ডস লিস্ট এন্ড bio, friends, posts. So ফার্স্টে থাকবে হচ্ছে ইউজার নেম, স্ট্রিং টাইপ। সো ইউজার নেম একজনের নাম আসলে কি টাইপ হতে পারে। একজন নাম তো ইন্টিজার, ফ্লোট হবে না, নাম হয় হচ্ছে স্ট্রিং, তাই না? স্ট্রিং হয়, স্ট্রিং হচ্ছে অনেকগুলা ক্যারেক্টারের সমষ্টিকে বলা হয় স্ট্রিং। সো নাম হচ্ছে স্ট্রিং, স্ট্রিং ইউজার।
এখানে অ্যাকচুয়ালি টাইপ বলে দেওয়া আছে, পরীক্ষায় সবসময় টাইপ বলে দেওয়া থাকবে না, আপনাকে নিজ দায়িত্ব বুঝে নিতে হবে কি হইলে ভালো হয়। ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে বায়ো থাকবে। বায়ো মানে হচ্ছে ওই যে ওয়ার্কিং ফেসবুক, দেখেন না, ওয়ার্ক এট ফেসবুক, ওয়ার্ক এট ফাদার্স হোটেল, এইগুলা হচ্ছে গিয়ে বায়ো, মানে আপনি কোথায় কাজ করেন, কোথায় থাকেন, দ্যাটস ফর বায়ো। সো বায়ো হচ্ছে আপনার ডেসক্রিপশন লিখবেন আপনি, যে আপনি কে, যে আমি এলন মাস্কের ছোট ভাই। আমার ফ্রেন্ড হিসেবে স্টুডেন্ট আছে যারা রয়েছে ভিআইপি একটা হচ্ছে আমার কথা হচ্ছে আপনি এলন মাস্কের ছোট ভাই কেন হবেন? আপনার কি কোনো আইডেন্টিটি নাই? আপনি কেন এলন মাস্ক? আপনি যে লোক সেই মাস্ক পান। ঠিক আছে? তো মানুষজন যে যেটা তার তো একটা নিজের আইডেন্টিটি আছে, সে নিজের মতো করে নিজের নাম কামাই করবে, আরেকজনের নাম নিয়ে কেন কেন আচ্ছা, নেক্সট হচ্ছে কি আছে, এরপর কি দিব? স্যার ফ্রেন্ডস আছে, পোস্ট আছে, এখন এখানে তো ফ্রেন্ডস স্যার লিস্ট টাইপের এটা কি আমরা তো করলে এর আগে লিস্টটা হচ্ছে আপনার সি তে যেরকম করে আসছেন না, আমরা এখানে একটা অ্যারে ডিক্লেয়ার করতে পারি। আচ্ছা একটা অ্যারে ডিক্লেয়ার করতে পারি, যে অ্যারের ভিতরে আমরা বন্ধুদের নামগুলো লিখে লিখে রাখবো। বুঝা গেছে? একটা অ্যারেতে আমরা কি রাখবো, অনেকগুলো নাম্বার আছে। হ্যাঁ, সো এটার নাম যত লাগবে এটা আমরা করতে পারি, একটা স্ট্রিং অ্যারে তৈরি করতে পারি। হ্যাঁ, স্ট্রিং টাইপের স্ট্রিং, তারপর হচ্ছে লিস্টে ফ্রেন্ডস, নাম থাকবে হচ্ছে ফ্রেন্ডস, ধরেন 50, এখানে 50টা ফ্রেন্ডের নাম রাখা যাবে। সাপোজ 50টা, মানে একটা লিমিট থাকে না ফেসবুকে, আনলিমিটেড তো জি স্যার 5000 মতো চার্জ আছে। হ্যাঁ, এই ফেসবুকে হচ্ছে 5000। তো আমার এত ফ্রেন্ড নাই, এই জন্য কমাই দিয়েছেন অনেক, মাত্র 50 জন দিয়েছেন। এজন্য আমি কমাই দিচ্ছি। সো আচ্ছা, দেন হচ্ছে পোস্ট। এখানে সব কেন স্ট্রিং দিচ্ছি? আপনাদের মনে হতে পারে স্যার সব স্ট্রিং কেন দিচ্ছেন? কারণ হচ্ছে বন্ধু বান্ধবের নাম থাকবে, স্যার বুঝতে পারছি আপনার কোন কোন বন্ধু আছে তার নামটা থাকবে। সো বন্ধু বান্ধবের নাম তো আসলে স্ট্রিংই হবে, আর হচ্ছে আপনার পোস্ট গুলো থাকবে, সো এখানে স্ট্রিং, এটা স্ট্রিং হবে অটোমেটিক্যালি। পোস্ট তো অনেক করবে স্যার। এটা ধরেন 500 পোস্ট দিলাম, সার্ভিস একই দিলেও সেটা স্ট্রিং, ওয়ান পয়েন্ট স্ট্রিং, স্ট্রিং একদিন নষ্ট করে পোস্ট করলে স্যার সেকেন্ড পেজ কনস্ট্রাক্টর বানাবে। আচ্ছা, বাই দ্য ওয়ে, জাভাতে হচ্ছে আপনারা চাইলে এটা ফাঁকা রাখতে পারেন, এখানে আপনি যে ভ্যালু বসাবেন অটো রাখতে পারেন, এটা আপনারা জাভাতে চাইলে ফাঁকা রাখতে পারেন। আরেকটা জিনিস একটু ভুল আছে, সেটা হচ্ছে জাভাতে এটা আগে হয়, এই সাইডটা আগে, সি তে পরে হতো না, এটা হচ্ছে প্রথমে ডাটা টাইপ, তারপর আমি সি এর মতো লেখা শুরু করছি। আচ্ছা, পোস্ট ইউজার নেমে ইউ বর্ণনা দেওয়া আছে, বুঝে ওইভাবে যেখানে দেয়া আছে সেটা লেখা আছে। তারপর আছে হচ্ছে কি বায়ো, তাই আমি ওখানে কোশ্চেন দেখে নিচ্ছি, তারপর ফ্রেন্ডস, তারপর পোস্ট, ওকে ডান। এরপরে হচ্ছে
এখানে বলা আছে a constructor method to initialize the username and buyer attributes দুটোই শুধু এখানে কি সবগুলা না স্যার দিতে বলছে না এখানে হচ্ছে Username-টা buyer-টা বলতে শুধু কনস্ট্রাক্টরের মধ্যে দুইটা প্যারামিটার যাবে একটা হচ্ছে ইউজারনেম আর একটা হচ্ছে বায়ার মানে ইউজার খালি এই দুইটার ভিতরে ভ্যালু ঢুকাতে পারবে আর এগুলা হচ্ছে কার সাথে ফ্রেন্ড হচ্ছে বা কখন পোস্ট দিচ্ছে সেই অনুযায়ী আপডেট হবে সেই অনুযায়ী আপডেট হবে আচ্ছা সো স্ট্রিং ইউজারনেম স্ট্রিং বায়ার এই দুটো থাকলো এই দুটোই আমরা আপডেট করব সো কনস্ট্রাক্টরের নাম আর ক্লাসের নাম সেম জি স্যার কনস্ট্রাক্টরের নাম আর ক্লাসের নাম সেম সো আমরা কনস্ট্রাক্টর লিখব ইউজার প্রোফাইল স্ট্রিং দুটো প্যারামিটার ইউজারনেম এটা ছোট হ্যাঁ স্যার এটা আবার তিস লিখা স্ট্রিং ইউজারনেম আর নেম হচ্ছে স্ট্রিং বিআর বাই সেকেন্ড এখানে ইউজারনেম ইকুয়াল হচ্ছে কি ইউজারনেম বায়ো মানে হচ্ছে ইউজাররা এখানে ইনপুট দিবে সেই ভ্যালুগুলো এখানে গিয়ে বসবে ইয়েস স্যার এখন মেথড বানাতে হবে আমাদের এরপর আমরা হচ্ছে মেথড লেখা শুরু করব আমাদের কনস্ট্রাক্টর শেষ অ্যাট্রিবিউট শেষ মেথড লেখা শুরু করব সো মেথড আমরা কিভাবে লিখব স্যার ভয়েড প্রথম টাইপটা দিব এখানে বলা নাই যে আমাদের মেথড বা ফাংশন কিছু রিটার্ন করে কি করে বলা না থাকলে পুরো ভয়েড দিয়ে দিই যদি বলা থাকে যে একটা ইন্টিজার রিটার্ন করবে তাহলে ফাংশনের আগে ইন্ট দিতে হবে আমি আগে লিখি তারপর বুঝাই দিচ্ছি ওকে সো আমরা হচ্ছে একটা মেথড প্রথমটা লিখি মেথড প্রথমটা হচ্ছে void add friend এইখানে একটা জিনিস আপনারা লক্ষ্য থাকতে হবে এখানে কোশ্চেনে যেভাবে বলা আছে আপনারা খাতায় হুবহু সেইভাবে লিখবেন আপনি এখানে add friend এর জায়গায় কোনো কিছু দিবেন না তাহলে কেটে দিবেন এটা খাতা মানে এটা আপনার কোশ্চেন অ্যাকচুয়ালি বলাই থাকবে যে কিভাবে থাকবে আর যদি বলা না থাকে যদি বলে আপনি ইচ্ছা মতো বানান তখন আলাদা হবে সো add friend একটা ফাংশন এই ফাংশন কি করবে এই ফাংশন আপনার ফ্রেন্ড লিস্টকে আপডেট করবে মানে হচ্ছে যে ফ্রেন্ড লিস্টে একটা অ্যারে ছিল না ওটার ভিতরে নতুন নাম বসাবে আচ্ছা নতুন নাম যদি আমি বসাতে চাই তাহলে এই নামটা প্যারামিটার হিসেবে ঢোকাতে হবে না জি স্যার ফাংশনে কি করতে হবে কোনো কিছু ঢোকাতে হলে প্যারামিটার সো এখানে প্যারামিটারে আমরা দেব স্ট্রিং নিউ নেম আচ্ছা এত কমপ্লেক্স না করি আপনারা যেহেতু ফার্স্ট সেহেতু এখন যদি এটা করি তাহলে আপনাদের অনেকেই ভুলে ফেলবেন কারণ দরকার নেই সো এইখানে যেটা হবে সেটা হচ্ছে আপনার ফ্রেন্ড লিস্টটা আপডেট হবে আপনি সাপোজ আমি এরকম একটা জিনিস দিয়ে দিলাম এটার কোনো মিনিং নেই এটা অ্যাকচুয়ালি কোডে দিলে রান করবে না এরর আসবে আপনাদের বোঝানোর জন্য ঠিক আছে সাপোজ এইটার মানে হচ্ছে ফ্রেন্ড লিস্ট আপডেট করা এইভাবে আসলে আপডেট করা যায় আগে এটা একটা লিস্ট স্যার আমরা হচ্ছে এটা দিয়ে স্যার কয়জন ফ্রেন্ড আছে সেটা আপডেট করতে পারবো যে কয়টা ফ্রেন্ড মানে আমার লিস্টে কয়জন ফ্রেন্ড আছে সেটা শুধুমাত্র করা যাবে হ্যাঁ ফ্রেন্ডের ফ্রেন্ডের সংখ্যা কাউন্ট করা আমার সাথে কয়টা ফ্রেন্ড কানেক্টেড আছে সেটা কাউন্ট করা যাবে সেটা
কাউন্ট করা যাবে। সাপোজ এরকম আমি দিলাম, ঠিক আছে, যে আমার হচ্ছে আগে যে কয়টা ফ্রেন্ড ছিল এখন প্লাস প্লাস হয়েছে, মানে বাড়ছে। হ্যাঁ, অ্যাড ফ্রেন্ড দিলে ফ্রেন্ড বাড়বে, ক্রিয়েট পোস্ট দিলে পোস্ট বাড়বে। সাপোজ এরকম একটা দিয়ে দিচ্ছি আমি জাস্ট ফর শো। এটা আপনি মেইন মেসেজ থেকে কল না করলে স্যার এটা বাড়বে না, তাই না? না। আচ্ছা, অ্যাড ফ্রেন্ড ভয়েড হচ্ছে ক্রিয়েট পোস্ট, পোস্ট ক্রিয়েট করলাম। এই পোস্টে আমাদের হচ্ছে এই যে পোস্ট প্লাস প্লাস হবে, পোস্ট বাড়তে থাকবে। আর একটা হচ্ছে ডিসপ্লে প্রোফাইল, এটা কি উপরে লিখে নিচে লিখে তোমরা দেখতে পাচ্ছ। আর একটা আছে এখানে লিখছি বয় ডিসপ্লে প্রোফাইল। সো ডিসপ্লে প্রোফাইলে অ্যাকচুয়ালি কি হবে, আপনাদের নাম আর বায়ো দেখাবে। সাপোজ এখানে হচ্ছে আপনাদের সিস্টেম ডট আউট ডট এটা হচ্ছে আপনাদের ইউজার নেম দেখাবে আর বায়ো দেখাবে। ইউজার নেম দেখাবে, বায়ো দেখাবে। স্যার দুটো কিছু এখন কি এক লাইনে দেখাই দিবে না, মানে এটা এক লাইনে দেখাবে। সো আপনি চাইলে আলাদা আলাদা দেখতে পারেন। আমি এইখানে যে কোডটা করছি, এখানে যে কোডটা লিখছি, দিস ইজ জাস্ট ফর শো, ডামি কোড, বুঝছেন? এটা কিন্তু আপনি রান করতে গেলে রান করবে না, কারণ হচ্ছে এখানে বেশ কিছু জিনিস আমি এরকম করে লিখছি যেন আপনারা সহজে বুঝতে পারেন। আমরা ল্যাবে গিয়ে এই কোডটার অ্যাকচুয়াল কোডটা করব। থিওরিতে আসলে অ্যাকচুয়াল এই প্রিন্টগুলো এত বড় করে লিখলে আপনারা বুঝতে কষ্ট হয়, এজন্য আমি লিখি না। বায়ো শেষ। সো এইখানে এসে ক্লাসটা হলো শেষ, ক্লাসের শুরু হচ্ছে এখানে, এইটা হচ্ছে ক্লাসের শুরু, এইটা হচ্ছে ক্লাসের শেষ। এখন আমাদের ব্রেক আছে, এই যে এইখান থেকে তারপর এইখানে তারপর এইখানে। জি স্যার। মোটামুটি কি বোঝা গেছে ক্লাস কিভাবে কোশ্চেন লিখে তৈরি করতে হয়? জি স্যার। এইটা আপনারা একটু স্টাডি করেন। আমি হচ্ছে একটু দেখেন যে আপনারা বুঝছেন কিনা, যদি না বুঝেন তাহলে কোশ্চেন করেন। এরপর আপনাদের একটা আমি আরেকটা কোশ্চেন আছে, সেটা আমি দিব। সবাই একটু একবার চোখ খোলা নেন, তারপর এটা একটু পড়েন, পড়লে বুঝতে পারবেন যে আসলে পারেন কি পারেন না। সো আমাদের তিনটা জিনিস আমি একটু আইডেন্টিফাই করে দিই। দিস ইজ কল্ড অ্যাট্রিবিউটস। এটা হচ্ছে আমাদের কনস্ট্রাক্টর। এখানে তিনটা মেথড আছে। আর we have three methods, এটা একটা মেথড, এটা একটা মেথড, এই মেথডগুলো কিছু রিটার্ন করছে না। যদি কিছু রিটার্ন করতো তাহলে আমি দিতাম ইন্ট বা ফ্লোট বা স্ট্রিং বা কিছু একটা দিতাম। যেহেতু কিছু রিটার্ন করছে না, সো এটা ভয়েড থাকবে। তো জিনিসটা দেখতে পুরো এমন হবে। এইটার পর থেকে হচ্ছে এডিট লিখবেন, তারপর হচ্ছে এটা লিখবেন, তারপর শেষ করে দিবেন। শুধু ক্লাস আচ্ছা, এইখানে দিস কি দেওয়ার দরকার আছে না নাই, কেন বলবো? স্যার ইউজার নেমটা মানে দুটো হচ্ছে আলাদা, এই জন্য হচ্ছে আমাদের দিস লাগতেছে না। দেখুন মানে হচ্ছে এইখানে ইউজারের ইউ কিন্তু ছোট আছে, এইখানে ইউজারের ইউ বড় আছে। এই জন্য আমাদের অ্যাকচুয়ালি এইটার ভিতরে এইটাকে ঢুকাইতে হবে। সো ইউজার নেম ইকুয়াল টু ইউজার নেম লিখছি, ক্লিয়ার? যদি এইটাও বড় হাতের হতো তাহলে কি হতো, এখানে একটা দিস ব্যবহার করতে হতো। দিস ডট ইউজার নেম ইকুয়াল টু ইউজার নেম। এটা দেওয়ার দরকার কেন? কারণ হচ্ছে কম্পিউটার তখন কনফিউজ হয়ে যেত যে এইটার মধ্যে এটা ঢুকবে না, এটার মধ্যে এটা ঢুকবে। এজন্য এখানে একটা দিস ব্যবহার করতে হবে। আচ্ছা,
এটা থেকে একটা অবজেক্ট তৈরি করি। একটা অবজেক্ট তৈরি করতে গেলে কিভাবে করব? পাবলিক ক্লাস। সো একটা পাবলিক ক্লাস তৈরি করতে হবে। আমি এইটুকু একটু মুছে দিচ্ছি, হ্যাঁ, আপনাদের খাতায় যেহেতু লেখা আছে, সো আমি মুছে দিচ্ছি। সো একটা মেইন ক্লাস থাকবে, ক্লাস মেইন। মেইন নামে আমরা একটা ক্লাস খুললাম। এই মেইন ক্লাসে মেইন নামে আমরা একটা ক্লাস খুললাম। এই ক্লাসের ভিতর থাকবে হচ্ছে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং ম্যাচেস আর্গুমেন্টস। এটা হচ্ছে আমাদের মেইন ফাংশন, বা আমরা যে ইন্ট মেইন দেখছি সি তে, এটা হচ্ছে জাভার মেইনটা দেখতে এরকম। সো এখানে যদি এটা তৈরি করতে চাই, তাহলে প্রথমে লিখব কি, ক্লাস অবজেক্ট বানাতে হবে আমাদের। ইউজার প্রোফাইল, কারণ নাম হচ্ছে ধরেন নিউ ইউজার প্রোফাইল। ইউজার প্রোফাইল কনস্ট্রাক্টরে কি কি ঢুকবে? নাম আর বায়ো স্যার। হলো বায়োতে দিলাম আই ওয়ান্ট টু। মানে বাইরে কিছু একটা লিখছি আই ডোন্ট নো। সো দিস ইজ, এইভাবে আমরা একটা অবজেক্ট তৈরি করতে পারি, ঠিক আছে? সো আপনারাও এই সেম ওয়েতে আপনারা আরো অনেক অবজেক্ট চাইলে তৈরি করতে পারেন। স্যার হচ্ছে কি মেথড কল করতে পারি, মেথড কল করতে পারি। হ্যাঁ, মেথড চাইলে কল করতে পারি। এরপর মেথড কিভাবে কল করবে? এলন মাস্কের ফ্রেন্ড অ্যাড করতে গেলে এখানে লিখব এলন মাস্ক, মানে আপনার ক্লাস ইজ অবজেক্ট নেম, এটাকে বলা হচ্ছে অবজেক্ট নেম, ঠিক আছে? অবজেক্ট নেম, অবজেক্ট নেম মানে এই অবজেক্টের নাম ধরে আমরা যদি এখানে কোনো মেথড কল করি, অ্যাড ফ্রেন্ড, তাহলে হচ্ছে আমাদের ফ্রেন্ড অ্যাড হবে হিসাবে। তো মোটামুটি আপনারা বুঝতেছেন, একটু প্র্যাকটিস করতে হতে আপনাদের একসময় দেখবেন মুখস্থ হয়ে গেছে আপনাদের, আর মানে কিছু আটকাচ্ছে না। ইটস অল অ্যাবাউট প্র্যাকটিস। সিতে যেরকম খুব লজিকের বিষয় ছিল, এখানেও আছে, কিন্তু এখানে হচ্ছে আর একটু ইজিয়ার। জাস্ট আপনি স্ট্রাকচারটা বোঝাটাই ঝামেলা। আপনি এই যে স্ট্রাকচারটা বুঝতেছেন, এটাই একটু ঝামেলা। পরে একসময় বুঝে গেলে আর কোনো সমস্যা নেই। সিতে তো আমাদের টপিক ছিল একটা স্ট্রাকচার, অনেকটা স্যার এখানে এরকমই, অনেকটা ক্লাসগুলো তো সেই স্ট্রাকচারের মতোই। এখানে যেভাবে ইচ্ছা, এটা তো ক্লাসে স্ট্রাকচার ছিল, এখানে স্ট্রাকচার, এটা হচ্ছে স্ট্রাকচারের পরের ভার্সন। ক্লাস হচ্ছে স্ট্রাকচারের পরে ডেভেলপ করা হয়েছে। প্রথমে মানুষ স্ট্রাকচার ইউজ করতো, পরে দেখলো যে ওটা থেকে ক্লাসটা লিমিটেশন রিয়েল লাইফের সাথে অবজেক্টের একটা মিল আছে, যে অ্যাট্রিবিউট মানে বৈশিষ্ট্য আছে এবং ফাংশন আছে, ওটা মেলানো সহজ এই জন্য। আচ্ছা, সো আপনারা নেক্সট প্রোগ্রামটা আপনারা লিখবেন, আমি হচ্ছে আপনাদের খাতা চেক করব। সো এই আগের যেগুলো লেখছেন এটা দেখে দেখেই আপনারা আইডিয়া করবেন কেমন লিখতে হবে। তো লেখা শেষ হলে আমরা হচ্ছে পরেরটা লিখব।
আমরা হচ্ছে নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সটটা দেখি। নেক্সটটা হচ্ছে ফরেস্ট একটু কিছু বুঝেন কি আমি বুঝাই দিচ্ছি। আমি বুঝে আচ্ছা কি পড়ে কি বুঝলেন বলেন তো? আচ্ছা আর্কিওলজিস্ট মানে হচ্ছে যারা ওই যে গুপ্তধনের সন্ধান করে, মাটি খুঁড়ে খুঁড়ে গুপ্তধনের সন্ধান করে বেড়ায়, ওদের বলা হয় হচ্ছে আর্কিওলজিস্ট। Who remarks on a thrilling quest? Quest মানে একটা জার্নি, বা এটা আপনারা গেমে দেখে থাকবেন quest. To uncover a hidden treasure in an ancient temple. আচ্ছা এইখানে যা লেখা আছে আসলে এটা দেখে কিছু বোঝা যাচ্ছে না আমরা কি তৈরি করব। এখানে কিছু বলে না এখন। এখানে কিছু বলে না। সো কথা হচ্ছে আপনাদের ফাইনাল পরীক্ষার কোশ্চেনে কিন্তু এরকম ভূমিকা থাকবে। ভূমিকা থাকার কারণ হচ্ছে একটা ডেভেলপারের জানা দরকার যে সে আসলে কি বানাতে চাচ্ছে বা কি করতে চাচ্ছে। এটা একটা ভূমিকা উপসময় থাকবে। সি এর মতো খালি লেখো একটা গাধার প্রোগ্রাম লেখো, এটা এরকম ঠিক আছে। একটু ক্রিয়েটিভিটি একটু সৃজনশীল আর কি যাকে বলে উদ্দীপক থেকে আসছেন যে ব্যাখ্যা করে। হ্যাঁ সুন্দর মতো ম্যাথে ব্যাখ্যা করে। এই ব্যাখ্যা করতে করতে মনে করেন জীবন শেষ। তো এখন হচ্ছে আপনাদের এই ব্যাখ্যা করতে করতে জীবন শেষ হবে। ব্যাখ্যা করার লাগবে না কারণ লেখা ছোট, লেখা দেখবেন যে একটু কিন্তু কোশ্চেনের দুই বেশি, কোশ্চেনের বড় বেশি, ঠিক আছে। আর যদি পাই তো সমস্যা নেই, আমরা চাই যে আপনারা পারেন। তো আপনারা এইবার এইটা একটু লেখা স্টার্ট করেন। লেখেন আগেরটা দেখে আমরা একটু ট্রাই করার চেষ্টা করি কত কি হয়। ক্লাস শুরু করলাম না আমরা যে বায়ো আছে সিমিলার ওয়েতে এখানে লেখা ইউজ করতে হবে। ক্লাসের নাম কি? আর্কিওলজিস্ট। ক্লাসের নাম হচ্ছে আর্কিওলজিস্ট। স্যার হেলথের মধ্যে ইন্টিজার স্লাইডে কি হবে? এটা হচ্ছে একটা গেম পয়েন্ট। আচ্ছা আচ্ছা গেম। সো গেমে হচ্ছে যে আর্কিওলজিস্ট থাকবে, তার একটা হেলথ থাকবে। হেলথ হচ্ছে এরকম গেমের ভিতরে আপনারা তো যারা খেলেন দেখবেন গেমে হচ্ছে এরকম একটা হেলথ, ওটা থাকে হচ্ছে 100 শুরুতে। আচ্ছা আচ্ছা এটা লাইফ আছে। হ্যাঁ স্ট্যামিনা। সো ধরেন একটা আর্কিওলজিস্ট এর আপনারা হেল্পটা ডিজাইন করেন। আপনারা হচ্ছে কি কি থাকবে এই আর্কিওলজিস্ট মানে একটা আর্কিওলজিস্ট ওর হচ্ছে হেলথ থাকবে, তাই না? হেলথ এখানে লেখা আছে। একটা নাম থাকবে, একটা হেলথ থাকবে, স্ট্যামিনা থাকবে। গেমে থাকবে কি একটা স্ট্যামিনা থাকবে। আমরা একটা গেম বানাবো আর্কিওলজিস্ট দিয়ে, সেখানে নাম থাকবে, হেলথ থাকবে, স্ট্যামিনা থাকবে আর লেভেল থাকবে। হয়তো সুন্দর, ঠিক আছে, হচ্ছে। আচ্ছা স্যার পরের পেজ।
পরের পেজ। সো কনস্ট্রাক্টরের মেথড একটা বানাইতে হবে, কনস্ট্রাক্টর মেথড যেটা ক্যারেক্টারের নাম, হেলথ, স্ট্যামিনা এবং লেভেল আমরা বসাবো। ঠিক আছে, এটা কনস্ট্রাক্টর। তো আগের পেজে আমরা শেষ হয়নি, একটু দেখে নেন কি কি। এই যে চারটা জিনিস, নেম, হেলথ, স্ট্যামিনা আর লেভেল। তারপর পেজ হচ্ছে নেম, হেলথ, স্ট্যামিনা, লেভেল। আমরা হচ্ছে মেথডগুলো আমি দেখাই দেব। মেথডগুলো আপনারা আপাতত ফাঁকা রাখেন, ভিতরে কিছু লেখেন, জাস্ট মেথডটা লিখে রাখেন। মানে ভয়েড এক্সপ্লোর, ভয়েড ফাইন্ড, ভয়েড লেভেল, এগুলো আপনারা লিখে রাখেন। পরের টুকু আমি ভিতরে কি করবেন এটা আমি দেখাই দিচ্ছি। Suppose you will say method for export. Explore. ওকে, সো আমরা হচ্ছে দেখি যে আমি এবার আপনারা মিলান যে আপনাদেরটা ঠিক আছে। আমি লেখা মোটামুটি শুরু করি, দেখেন ঠিক আছে আপনাদের সাথে। সো ডিজাইন আ ক্লাস ফর আর্কিওলজিস্ট। আমরা আর্কিওলজিস্ট নামে একটা ক্লাস আমি লিখলাম। এই ক্লাসে কি কি অ্যাট্রিবিউট থাকবে বলাই আছে। স্ট্রিং নেম, ইন্টিজার হেল্প, স্ট্রিং থাকবে নেম, তারপর হচ্ছে ইন্টিজার হচ্ছে ইন্ট। ইন্টিজার মানে হচ্ছে ইন্ট। ইনস্ট্যামিনা, ইনস্ট্যামিনা, তারপর ইন্ট স্ট্যামিনা, or int level, ইন্ট স্ট্যামিনা, আর হচ্ছে ইন্ট লেভেল। দিব সবই দিব, সেটা আমরা কিসের মাধ্যমে দিব? কনস্ট্রাক্টরের মাধ্যমে দিব। আচ্ছা, সো এরপর আমরা একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করব। বলা আছে কনস্ট্রাক্টরের নাম হবে আর এই যে নাম সেই নাম। সো স্ট্রিং নেম, এই নেমের নেম এটা ছোট করে দিলাম যেন দিস লেখা না লাগে। তারপর ইন্টিজার এইচটা ছোট করে দিলাম যেন দিস লেখা না লাগে। ইন্ট স্ট্যামিনা, আর হচ্ছে ইন্ট লেভেল, সেকেন্ড ব্র্যাকেট শুরু, সেকেন্ড ব্র্যাকেট শেষ। সো বড় হাতের নেম ইকুয়াল টু ছোট হাতের নেম, তারপর
করতে পারছি? জি স্যার। নেমে ডাবল কোটেশন হবে না স্যার, স্ট্রিং নেম বুঝলেন? নেমে ডাবল কোটেশন হবে না নেই উপরে স্যার ওই যে এখানে কনস্ট্রাক্টর নেম এখানে না না আপনি ডাবল কোটেশন করবেন। প্যারামিটার মানে আমি এইখানে যখন কোনো কিছু ঢুকাবো এই ভ্যারিয়েবলের মধ্যে, এটা একটা ভ্যারিয়েবল, হ্যাঁ হ্যাঁ স্ট্রিং না, এটা একটা ভ্যারিয়েবল। এই ভ্যারিয়েবলের মধ্যে যখন কোনো কিছু ঢুকাবো সেইটা গিয়ে বসবে হচ্ছে এটা ভ্যারিয়েবল। সো এক ভ্যারিয়েবল থেকে আমরা আরেক ভ্যারিয়েবলে ট্রান্সফার করতেছি, এইটাই আসছে। ওকে, সো আমরা এই পর্যন্ত সবাই মোটামুটি পারছি। নেক্সট হচ্ছে আমরা একটু মেথডগুলো একটু চেক করি, এইটা বুঝতে পারি কি বলছে। এখানে বলছে যে আ মেথড কল এক্সপ্লোর। সো আমরা এখান থেকে কিছু রিটার্ন করব না, ভয়েড এক্সপ্লোর। এখানে that simulates the character exploring ancient temple. ওকে, এটা হচ্ছে ক্যারেক্টারটা এক্সপ্লোর করবে, ঘুরবে ঘুরবে ফিরবে। consuming stamina and potentially encountering obstacles or clues. এইখানে potentially encountering obstacles or clues, this is how কথা, এটা আমাদের দরকার না। আমাদের যেটা দরকার সেটা হচ্ছে consuming স্ট্যামিনা। এখানে যে জিনিসটা আমি চিনি সেটা হচ্ছে স্ট্যামিনা। স্ট্যামিনা কনজিউম করে মানে হচ্ছে আমাদের স্ট্যামিনা প্রথমে যদি থাকে 100 তাহলে স্ট্যামিনা আস্তে আস্তে কমতে থাকবে। যে কয়বার আমরা এক্সপ্লোর করব বা যে কয়বার আমরা এই ফাংশনটাকে কল করব সেই কয়বার স্ট্যামিনা কমবে। বুঝা যাচ্ছে? সো আমরা এখানে কি দিব, এই যে স্ট্যামিনা মাইনাস মাইনাস ডিক্রিমেন্ট করে দিলাম, মানে এক এক করে কমে, মাইনাস মাইনাস মানে এক এক করে কমে। আপনারা চাইলে 10 করে 20 করে কমাইতে পারেন। 10টা মানে 10 করে কমালে স্যার 10 চান্স থাকবে আর এক্সপ্লোর করার, মানে 10 বার সুযোগ থাকবে 10 বার সুযোগ থাকবে। সো স্ট্যামিনা মাইনাস মাইনাস মানে হচ্ছে স্ট্যামিনা কমতে থাকবে। তারপরটা হচ্ছে আ মেথড কল্ড ফাইট। reducing their health and stamina. ফাইট মানে মারামারি করতে পারবে আর কি, মানে এটা কল করলে আপনার ইয়েটা মারামারি। স্যার দুইবার সো ফাইট Health ফাইট করবে, stamina করবে, কি বলছে বলেন তো, পয়েন্ট তো। স্যার হেলথ আর হচ্ছে স্ট্যামিনা দুটোটাই কমবে। আচ্ছা, ফাইট হলে কি করবে, Reducing their health and stamina accordingly। মানে হচ্ছে আপনার হেলথ কমবে, স্ট্যামিনা কমবে যদি মারামারি করে। তাহলে হেলথ মাইনাস মাইনাস স্ট্যামিনা মাইনাস স্ট্যামিনা মাইনাস ফাইট করা যাবে। A method called level up that increases characters level and improve their attributes. আমি স্যার সবগুলো অ্যাট্রিবিউটস যদি ইমপ্রুভ হবে, মানে লেভেল আপ করলে কি হবে, ও সবগুলো বেড়ে যাবে। ঠিক আছে, সব বেড়ে যাবে। সো void level up, স্যার এখানে বেড়ে যাবে কি পুরো ফুললি বেড়ে যাবে, মানে একদম 100% এটা বলা নাই, এটা আপনার ইচ্ছা মতো। আপনি চাইলে মানে এটা আপনার ইচ্ছা মতো, এখানে কিছু বলা স্যার নেই। গেমে তো নরমালি এমনই থাকে, লেভেল আপ হলে একদম শুরুর মতো স্ট্রং হয়ে যায়। হ্যাঁ, শুরুর মতো হয়। তো আমি শুরুর মতো করে দিবেন, আপনি হচ্ছে স্ট্যামিনা ইকুয়াল টু 100 স্ট্যামিনা প্লাস 100। মানে আগের যে স্ট্যামিনা ছিল তার সাথে আর 100 যোগ হবে, 100 স্ট্যামিনার যোগ হবে। তারপর হেলথ ঠিক হয়ে যাবে এবং লেভেলও বেড়ে যাবে। সো হেলথ equals to health plus 200, মানে 200 বানালাম, আর লেভেল প্লাস প্লাস লেভেল এক বাড়াই দিলাম। লেভেল আপ হচ্ছে জি স্যার। গেমে লেভেল আপ হয়ে যায় আমরা। হ্যাঁ সো মোটামুটি সবাই গেম যারা খেলে এগুলো
গেম খেলো তুমি। যারা খেলেন না তারা হচ্ছে কিছু করার নেই, বাসায় গিয়ে খেলেন। So, মোটামুটি যারা গেম খেলে তাদের কাছে এটা খুব কঠিন লাগতেছে না, ঠিক আছে? মানে যারা বুঝতে পারতেছে আসলে কি হয় গেমে, কি হয় গেমে হচ্ছে মারামারি করলে লাইফ কমে, ঠিক আছে? লাইফ থেকে মারামারি করলে কমে। আপনারা যাদের স্মার্টফোন আছে আর গেম খেলেন এটা রিয়াল, সো আপনারাই জানেন যে মারামারি করলে আপনার গেমে লাইফ কমে, আপনি যদি বাড়ি যখন থাকবেন লাইফ কমে। আচ্ছা, সো এখানে হচ্ছে ওটা করতেছে, তারপর স্ট্যামিনা একটা জিনিস আছে ওটা করতেছে। আচ্ছা, আর যখন আপনার লেভেল আপ হয়ে যায় সাথে সাথে আবার দেখবেন যে সবগুলো ফুল হয়ে যায়, লেভেল আবার ফুল হয়ে যায়। আপনারা সেটা ওই পাবজি খেলেন আর ক্ল্যাশ অফ ক্ল্যান্স যাই খেলেন, সো এগুলোতে লেভেল হচ্ছে আবার আপ হয়, তাই না? আচ্ছা স্যার, এখানে হেলথ আর হচ্ছে কি এই যে স্ট্যামিনা যেটা আমরা 200 করে দিলাম আর হচ্ছে 100 করলাম, এখন যদি কারো যদি হেলথ থাকে 60%, বলে ওইখানে স্যার লেভেল আপ হয়ে গেলে তাহলে 160 হয়ে গেল। এখন আমরা যদি চাই সেক্ষেত্রে কি মানে ইকুয়াল রাখতে পারবো না যে 100 থাকবে তার উপরে যাবে না? হ্যাঁ, তাহলে আপনি এই স্ট্যামিনাটা কেটে দেন, স্ট্যামিনা ইকুয়াল টু 100, মানে সরাসরি 100ই বাড়ে, মানে যা আছে মানে যাই থাকুক না কেন 100 দিয়ে 100ই হবে, 60 থাকলেও 100 হবে, 50 থাকলেও 100 হবে, যাই থাকুক 100 হবে। তো আমি হচ্ছে যেহেতু লেভেল বাড়তেছে, লেভেল বাড়ার সাথে সাথে ওর হেলথের মিটারও বাড়ে, মানে গেম অনুযায়ী। যে লেভেল 1 থাকলে ওদেরকে 1 গুলিতে মারা যায়, লেভেল 10 হলে 10 গুলি মারা লাগে, এরকম একটা বিষয়। তো এনিওয়েজ আপনারা যারা গেমটা খেলেন বিষয়টা মোটামুটি এরকম করে গেমের ডিজাইন করে। এটা হচ্ছে সিম্পল একটা গেম ডিজাইন, যেখানে হচ্ছে আপনি একটা ডিজাইন করছেন, ওর মাইন্ড খেলে পারবে এর করলে কমবে। সো এই যে ফাইট, এই ফাইট ফাংশনটা কল করব কিভাবে, মানে আপনারা যখন গেম বানায় ডেভেলপ করতে কি করে, ধরেন ফাইটটা আপনার স্ক্রিনে এরকম একটা সাইন আছে, ধরেন হচ্ছে এই যে একটা ঘুষির মতো একটা সাইন আছে, ওই ঘুষির মতো সাইন দিয়ে এই যে পাঁচ সাইন আছে ওটা আপনি ক্লিক করেন, ক্লিক করলে এই ফাংশনটা কল হতে পারে। জি স্যার। আপনি যেভাবে ক্লিক করেন এই ফাংশনটা সেইভাবে কল হবে, ঠিক আছে? সো আপনার বাটনের সাথে একটা ফাংশন ইয়ে করা থাকে। সো এক্সপ্লোরে কি থাকে, এক্সপ্লোর ধরেন হচ্ছে আপনাদের এরকম একটা বাটন থাকে, যে এরকম যে বাটনগুলো থাকে এই বাটনগুলো দিয়ে আপনারা হচ্ছে এক্সপ্লোর, এই বাটনগুলো কোনটা চাপ দিলে এক্সপ্লোর ফাংশনটা রান করতে থাকে। সো আপনি এইগুলো চাপ দিলে আপনার এক্সপ্লোর ফাংশনটা রান হবে এবং আপনার স্ট্যামিনা আস্তে আস্তে কমতে থাকবে। সো দিস ইজ দ্য একদম বেসিক লেভেলের গেমের কোড আর কি এটা, মানে আপনি জাস্ট কথায় কথায় যদি গেম বানাতে চান। আর এরপরে আমরা যখন এগুলো যে বাটনের সাথে কানেক্ট করেন দেন হচ্ছে ইয়ে করেন, গেমে কিন্তু এই যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ব্যবহার করা হয়। কেন করা হয় আপনি দেখতে পাচ্ছেন যে আপনাদের ইট মেক্স সেন্স, মানে এটা বুঝতে অনেক সহজ যে আমরা একটা ফাংশন আছে এক্সপ্লোর, এই বাটন টিপ দিলে এক্সপ্লোর করবে এবং এইটা করলে আপনি স্ট্যামিনা করবে, এটা বোঝানো অনেক সহজ। আপনি যদি সি তে করতেন, চিন্তা করতে কেমনে করতেন, সি তে আপনার কোড এর নেম লেখা লিখতে হবে স্ট্যামিনা করবে, তারপর লিখে স্ট্যামিনা মাইনাস মাইনাস ক্যান মাইনাস মাইনাস আন্দাজে মানে ওইটা যে ডেভেলপার আছে সে বুঝবে যে ক্যান মাইনাস মাইনাস, কিন্তু আমার কাছে যদি ওই কোড দেয় আমি জীবনেও বুঝতে পারবো না ক্যান মাইনাস। তো ওই কোড থাকলে সমস্যা ছিল কি ডেভেলপারদের হাতে, মনে করেন ওই যে বলতো যে ডেভেলপার বলতো যে আমরা 1 কোটি টাকা দিতে হবে, তাইলে আমি গেম দিব, আমি এই অফিস থেকে চলে যাব। তো চলে গেলে কি হবে, আর কেউ বুঝতে পারবে না, কিন্তু নতুন ডেভেলপার কিচ্ছু বুঝবে না, কারণ হচ্ছে কোনো ডিটেইলস লেখা নেই, কোনটার মানে কি অর্গানাইজ করা নেই, কোনো কিছু অর্গানাইজ নেই। আপনি এখানে দেখে বুঝতে পারতেছেন যে এক্সপ্লোর করতে স্ট্যামিনা কমে, এখানে আপনি নেম হেলথ স্ট্যামিনা দেন স্ট্যামিনা মাইনাস মাইনাস লেভেল প্লাস প্লাস লিখে দিয়েছেন, ক্যান লিখছেন আল্লাহ জানে, এরপর কি ঠিক দিলে কাজ করে কিছুই জানি না, কিছু বুঝতেছি না। সো ওই ডেভেলপারকে অনেক টাকা দিয়ে দেওয়া হবে, রাখতে হবে, কিছু করার নেই। এবং এই মনোবলে কিন্তু আছে সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে, এই মনোবলে আছে। আপনার ডেভেলপাররা মাঝে মধ্যে কোডের ভেতর এমন কিছু কাজ ঘটায় রাখে যে কাজ শেখানোর জন্য ওই ডেভেলপার আর ওই ডেভেলপার বাবা ছাড়া আর কেউ পারে না। সো এগুলো আসলে করে, এটা মনোবলে। আপনারা যখন সিলিকন ভ্যালি থেকে, মানে সিলিকন ভ্যালি আছে যেখানে টেক ইন্ডাস্ট্রি জায়গা, ওখানে ওরা আর কি
সব টেক কোম্পানিগুলো এখানে বাংলাদেশে যেরকম মতিঝিল আছে বাণিজ্য এরিয়া এখানে সব অফিসগুলো আছে হেড অফিস ওরকম সিলিকন ভ্যালি হচ্ছে যেখানে সফটওয়্যার ইন্ডাস্ট্রি সবগুলো আছে ওটাকে বলে সিলিকন ভ্যালি ওয়ার্ল্ডের সবচেয়ে বড় সিলিকন ভ্যালি কোথায় বলেন তো না ক্যালিফোর্নিয়া সিলিকন ভ্যালি হচ্ছে ইয়াতে আমেরিকা আছে সেকেন্ড লার্জেস্ট সিলিকন ভ্যালি হচ্ছে বেঙ্গালুরু ইন্ডিয়ার বেঙ্গালুরু হচ্ছে সেকেন্ড লার্জেস্ট সিলিকন ভ্যালি এবং বাকি যে সিলিকন ভ্যালি আছে এই দুটো ধারে কাছে তো ইন্ডিয়াকে অ্যাকচুয়ালি আমরা ওটাকে দাম দেই কিন্তু ওদের কিন্তু আসলে ইন্ডাস্ট্রি অনেক কমপ্লিটিং ইন্ডাস্ট্রি ওদের হাতে আছে আইটিতে তো ওরা এমনি বেস্ট কারণ এত প্রোগ্রামার ওদের অনেক প্রোগ্রামার ওদের মানে আমাদেরও যেরকম বেড়ে ওদেরও এরকম বেড়ে আমাদের ধরেন 18 কোটি মানুষ থেকে ওদের তাহলে 120 কোটি তাহলে চিন্তা করে কি পরিমাণ প্রোগ্রামার পাবে রাস্তাঘাটে চুনো সো এটা গুড আবার ব্যাড আবার ইয়েও আর আমেরিকাতে আসলে কি অনেক বলো ওরা তো লেখাপড়া করতে চায় না ওরা আসলে কাজ করতে চায় না ওরা পড়াইতে পছন্দ করে ওদের ভিতরে আবার একটা লিডিং মানসিকতা আছে মানে লিডার ভাব আছে হ্যাঁ ওরা হচ্ছে এই জন্য ওয়ার্ল্ডের সিইও কিন্তু ইন্ডিয়া হ্যাঁ সিইও ইন্ডিয়া সিইও মানে কিন্তু মালিক না সিইও মানে হচ্ছে একটা কোম্পানির টপ ম্যানেজমেন্টে যে আছে সে হচ্ছে সিইও চিফ এক্সিকিউটিভ অফিসার কিন্তু সিইও বলতে কিন্তু আমরা বুঝি যে সিইও মানে হচ্ছে অনেক কিছু ঠিক আছে ওই কোম্পানির হেড বাট স্টিল ও কিন্তু মালিক না মালিক কিন্তু আমেরিকা মালিক পজিশন মালিকের আছে হচ্ছে আমেরিকা এই কেএফসি বলেন বিএফসি বলেন যেগুলো বলতেছেন বা যে কোনো কোম্পানি পেপসি পেপসির ইন্ডিয়ান আছে টপ পেপসি তারপর এগুলাতে যেগুলাতে টপ আছে ওগুলাতে হচ্ছে ইন্ডিয়ান অনেকেই আছে অ্যাকচুয়ালি না থাকার কারণে আমাদের পপুলেশন অনেক বেশি ওরা আসলে এমনি দিয়ে শর্ট আইডিয়া পড়ে যায় পৃথিবীতে ছড়ায় থাকে এজন্য থাকে কিন্তু অ্যাকচুয়ালি বাড়ি ওই আমেরিকায় এনিওয়েজ তো আপনারা হচ্ছে আমাদের যেহেতু একসাথে দুইটা ক্লাস আমি একটা ক্লাস নিলে আসলে আপনারা বোর হয়ে যাবেন আমি কিছুক্ষণ ব্রেক দিই জি স্যার তো ব্রেক দিয়ে তার কিছুক্ষণ পরে আমরা টপিক আরেকটা শুরু করি আপনারা একটু রেস্ট নেন আর আমাদের কিছু স্লাইড আছে আমরা হচ্ছে এই স্লাইডগুলো আমি একটু কথা বলি এখান থেকেই আপনারা হচ্ছে লেখাপড়া করবেন তো আজকে আমি এগুলো আপলোড দিব আপনারা সবাই দেখতে যখন বুঝতে পারেন আমি একটু পরিচয় করা আমি সব কিছু স্লাইড থেকে পড়াবো কারণ হচ্ছে সব কিছু বইয়ের থেকে পড়ালে আপনারা বুঝতে পারেন এই জন্য আমি আবার এক্সারসাইজটা আগে করাই নিলাম এখন আপনাদের মাথায় অনেক কিছু ঢুকে গেছে আমি অ্যাকচুয়ালি বিলিভ করি যে কোনো কিছু প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে কোনো কিছু শিখতে হলে আমি যেটা বেটার সামান্যভাবে প্রোগ্রামিং শেখার ট্রাই করতে হবে তো সবচেয়ে বেটার ওয়ে শেখার উপায় হচ্ছে একটা প্রজেক্ট করা সোজা কথা আমি যেটা করতাম আমি অনেকদিন ট্রাই করছি যে পাইথন শিখবো তো পাইথন নর্মালি যেভাবে শিখে সেটা হচ্ছে বেসিক শিখে ফার্স্টে যে W3 স্কুলে গিয়ে হোয়াট ইজ পাইথন ভ্যারিয়েবল কাকে বলে ফর লুপ হোয়াইল লুপ কাকে বলে শিখলাম শিখে লাভ কি আমি কেন হোয়াইল লুপ শিখবো হোয়াইল লুপ দিয়ে কি করবো ফর লুপ কেন শিখলাম আপনাদের হয়তো কোনো কোশ্চেন আসে না যে স্যার এই যে ইফ এলস শিখতেছি আমরা কি সারা জীবনে তিনটা নম্বরের কোন নম্বর বড় এটা বের করবো কি কাজ করবো সো আমি যখন শিখি তখন করি কি আমি সিম্পল একটা প্রজেক্ট চুজ করি ধরেন আমি পাইথন যখন শিখছিলাম তখন যে প্রজেক্টটা করছিলাম ওটা হচ্ছে সিম্পল পাসওয়ার্ড জেনারেটর যেটা করবে কি একটা আপনি কোন একটা ওয়েবসাইটে যখন পাসওয়ার্ড সেট করতে যান ওখানে কিছু ক্রাইটেরিয়া থাকে যে বড় হাতের সংখ্যা থাকতে হবে স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে তো পাসওয়ার্ড জেনারেটর কি করবে আপনার জন্য একটা পাসওয়ার্ড তৈরি করে দিব এবং এটা সিকিউরলি এক জায়গায় সেভ করে রাখবে এটা ছিল আমার পাইথনের প্রথম প্রজেক্ট হ্যাঁ তো আমি যখন কোড শিখছি তখন আমি ডিরেক্ট হোয়াট ইজ পাইথন এটা শিখে নিই আমি একটা প্রজেক্ট করছি করার পর মোটামুটি বুঝছি যে আচ্ছা এই জিনিসটা এখানে এই কাজ করলে এই জিনিসটা হয় এবং এই হওয়াটা আপনি একটা প্রজেক্টে রিয়েলি দেখতে পারবেন একটা প্রজেক্টে ইমপ্লিমেন্টেশন বা অ্যাপ্লিকেশনটা দেখতে পারবেন
কিন্তু আপনি যখন একটা কোড করেন তখন আসলে তার মজা লাগে না, কারণ হচ্ছে আমরা কোডটা করি অনেক স্ট্যাটিক কোড, মানে যে ধরেন একটা ব্যাংক অ্যাকাউন্ট খুললাম, করে ব্যাংকের ভিতর অ্যামাউন্ট ঢুকালাম, কি হলো, কোনো লাভ কিছু না। বাট আপনি যখন একটা গেমের আদলে একটা কোড করলেন তখন হচ্ছে একটা এটার সাথে আপনি রিয়েল ওয়ার্ল্ডে কিছু একটা করছেন, এটার একটা রিলেশন আছে। যে আমি জীবনে গেম খেলছি, ঠিক আছে, গেমে হচ্ছে আমি যদি বাড়ি খেলতে হলে লাইফ কমে, যদি লেভেল আপ হয় তাহলে লাইফ বাড়ে, এগুলো আমরা অলরেডি জানি। ওইটার সাথে রিলেট করে কোডটা লিখলেন, আপনার এই জিনিসটা আপনার মধ্যে ভুলবে না, যে মনে থাকবে। এখন এবার আসি, এবার হচ্ছে আমরা ওটা তো দেখলেনি, এবার হচ্ছে আমি একটু পুঁথিগত লেখাপড়ায় আসি, যেটা হচ্ছে আমরা করি নাই, এখন কি করতে হবে। সো এ সিম্পল ক্লাস, এখানে হচ্ছে বলা আছে যে একটা ক্লাস দেখতে কেমন হয়, স্লাইডে বলা আছে ক্লাস দেখতে কেমন হয়। সো ক্লাসে হচ্ছে গিয়ে একটা ক্লাস আছে কি নাম, ব্যাংক অ্যাকাউন্ট। এখানে এই দুটো জিনিস লিখি, পাবলিক স্ট্রিং নেম, পাবলিক স্ট্রিং আইডি আর ডাবল ব্যালেন্স, এই তিনটা হচ্ছে অ্যাট্রিবিউট। এটা হচ্ছে মেথড। কনস্ট্রাক্টর কি আছে না স্যার, কোনো কনস্ট্রাক্টর এখানে তো নাই। কনস্ট্রাক্টর হলে স্যার তো ব্যাংকের মানে যে ব্যাংক অ্যাকাউন্ট সেম নামটা থাকবে আর কি। কনস্ট্রাক্টর হইতে হলে সেম নাম থাকবে, ব্যাংক অ্যাকাউন্ট নামে একটা থাকবে। থাকতে হবে। জি স্যার। সো কনস্ট্রাক্টর এখানে নাই, এটাই বলছিলাম যে কনস্ট্রাক্টর ম্যান্ডেটরি না সব সময়। কখন ম্যান্ডেটরি কখন ম্যান্ডেটরি না, এটা মানে কখন দরকার না, এটা হচ্ছে আপনার প্রবলেমের উপর ডিপেন্ড করে। সো এইখানে যেটা আছে এটা হচ্ছে অ্যাট্রিবিউট আছে আর মেথড আছে, দুইটা মেথড, একটা কি একটা হচ্ছে ডিপোজিট আর একটা উইথড্র। ব্যাংকে কি করে, ডিপোজিট করে, জি স্যার। টাকা রাখে, তাই না? কত অ্যামাউন্টের টাকা রাখবেন এটা আপনি বলে দিবেন, সেইটা রাখা ব্যালেন্স যোগ হবে, আপনার ব্যালেন্স যত আছে তার সাথে যোগ হবে। আর উইথড্র কি, উইথড্রর সময় দেখবো যে আমার ব্যালেন্সের চেয়ে প্রথমে দেখবো অ্যামাউন্টটা কম আছে কিনা, কারণ আপনার ব্যাংকে টাকা আছে 100, আপনি 500 টাকা উইথড্র করতে চাইলে পারবেন না। সো আপনি যে কয় টাকা উইথড্র করতে চাবেন ওটা অবশ্যই আপনার ব্যালেন্সের চেয়ে কম হতে হবে, তাই না? সো ব্যালেন্সের চেয়ে যদি উইথড্রর টাকাটা কম হয় তখনই ব্যালেন্স মাইনাস ইকুয়াল অ্যামাউন্ট, মানে হচ্ছে ব্যালেন্স থেকে ওই অ্যামাউন্টটা মাইনাস হবে। মানে আপনার 500 টাকা ছিল, 100 টাকা উইথড্র করবেন, 400 টাকা থাকবে, সোজা হিসাব। এইটাই এখানে হচ্ছে সিম্পল ক্লাস। স্যার এখানে মেথডে স্যার এখানে পাবলিক ভয়েড দেয়া কেন, মানে নর্মালি তো ভয়েড দিয়ে নর্মালি রাখি, মানে মেথডে এখানে হচ্ছে পাবলিক। আমি একটা কথা বলছিলাম আপনাদের, ক্লাসে একটা জিনিস আছে, এটা নিয়ে আমি একটু পরে আলোচনা করব। সেটার নাম হচ্ছে এনক্যাপসুলেশন। মানে হচ্ছে এনক্যাপসুলেশন মানে আমি যেটা বলেছিলাম ওটা হচ্ছে একটা ক্যাপসুলের ভেতর, আমরা যখন ওষুধ যে ক্যাপসুল ওটার ভেতর কি থাকে আমরা কিন্তু জানি না, ওটা ঢাকা থাকে, কোনো কিছু ঢেকে রাখাকে বলে এনক্যাপসুলেশন। সো পাবলিক মানে হচ্ছে দিস ইজ পাবলিকলি অ্যাভেলেবল, মানে আপনিও দেখতে পারবেন আমিও দেখতে পারবো। এইটাকে চেঞ্জ করে করা যায় হচ্ছে প্রাইভেট করা যায়। প্রাইভেট করা গেলে এইখানে কিছু কিছু জিনিস আপনি দেখতে পারবেন কিন্তু আমি দেখতে পারবো না, কারণ কোডটা আপনার লেখা, আপনি কিছু জিনিস প্রাইভেট করে রেখেছেন। এটা কেন করা হয়, কারণ হচ্ছে ইউজারের আসলে সবকিছু দেখার দরকার নেই। একটা প্রোগ্রামে কি কি আছে এটা আসলে সবকিছু ইউজারের দেখার দরকার নেই। যেটা যেটা ইউজারের দেখার দরকার ওটা ইউজার পাবলিক বানায় রাখবে, যেটা যেটা ইউজার দেখার দরকার নেই ওটা ডেভেলপার প্রাইভেট বানায় রাখবে। সো ওইটা শুধুমাত্র ডেভেলপার ছাড়া আর কেউ দেখতে পারবে না। সো পাবলিক প্রাইভেটের বিষয়টা এখানে পাবলিক করা হলে এটা সবাই দেখতে পাবে, বিষয়টা কি এটা নিয়ে আমি কথা বলবো। তার আগে আমরা হচ্ছে আসি, এরপর হচ্ছে এখানে একটা মেইন ফাংশন রয়েছে। মেইন ফাংশনে ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করেছে কিন্তু কনস্ট্রাক্টর ছাড়া। কনস্ট্রাক্টর ছাড়া কিভাবে তৈরি করেছে দেখেন, একটা অবজেক্ট তৈরি করতে গেলে আমার যে যে জিনিস লাগে সেই হচ্ছে এই অ্যাট্রিবিউটের ভিতর ডাটা দেওয়া লাগে, ঠিক আছে? এই অ্যাট্রিবিউটের ভিতর এখন কি কোনো ভ্যালু দেওয়া আছে? না স্যার, কোনো ভ্যালু দেওয়া না, জাস্ট একটা খালি ভ্যারিয়েবল আছে, খালি ভ্যারিয়েবল, ফাঁকা, কিচ্ছু নাই এর ভিতরে। এর ভিতরে যতক্ষণ না পর্যন্ত এর ভ্যালু দিব ততক্ষণ পর্যন্ত আমরা অবজেক্ট তৈরি করতে পারবো না। সো এইখানে দেখেন কনস্ট্রাক্টর ছাড়া একটা অবজেক্ট তৈরি করা হয়েছে, যে ব্যাংক অ্যাকাউন্ট হচ্ছে এই ক্লাসটার নাম। প্রথমে থাকে হচ্ছে ক্লাস নেম, আমরা যখন একটা অবজেক্ট তৈরি করি অবজেক্টের শুরুতে থাকে হচ্ছে ক্লাস নেম,
তারপর থাকে হচ্ছে অবজেক্ট নেম, জি স্যার, নিউ, তারপর থাকে হচ্ছে নিউ, তারপর হচ্ছে কনস্ট্রাক্টর। সো এখানে সিমিলার ওয়েতে ক্লাস নেম দিয়েছে, অবজেক্ট নেম দিয়েছে, এটা হচ্ছে নিউ দিয়েছে, এটা হচ্ছে কনস্ট্রাক্টর। যদিও আমরা কনস্ট্রাক্টর লিখি নাই, এই জন্য এই কনস্ট্রাক্টরের ভেতরে আসলে কোনো প্যারামিটার নেই, কনস্ট্রাক্টরটা ফাঁকা। কনস্ট্রাক্টর যদি দিতাম, ওই যে একটু আগে যেরকম স্ট্যামিনা, হেলথ, ফ্লেক্সিবল কনস্ট্রাক্টরে ওরকম যদি দিতাম, তাহলে এখানে আমি ভ্যালু বসাতে পারতাম। যেহেতু কনস্ট্রাক্টর লিখি নাই, এজন্য এটা ফাঁকা। একটু ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে আমি ভ্যালুটা বসাবো কিভাবে? কনস্ট্রাক্টর ছাড়া ভ্যালু বসাবো হচ্ছে এই যে দেখেন অ্যাকাউন্ট নামে যে এই অ্যাকাউন্ট নামে যেটা আছে করছে কি অ্যাকাউন্ট ডট নেম ইকুয়াল টু রশিদ। তার মানে এই অ্যাকাউন্ট নামের যে অবজেক্টটা আছে সেখানে রশিদ দিয়ে বসবে, সেই অ্যাকাউন্ট নামের যেটা আইডিটা আছে এই আইডিটা বসবে এবং ব্যালেন্সে গিয়ে এই ব্যালেন্সটা বসবে। এটা কি ক্লিয়ার? জি স্যার। কনস্ট্রাক্টরে আমরা এই কাজটাই করতাম, কিন্তু আমরা এইভাবে না বসাই যে অ্যাকাউন্ট ডট নেম অ্যাকাউন্ট ডট আইডি এইভাবে না বসাই, এই কাজটা আমরা করতাম হচ্ছে কনস্ট্রাক্টরের ভিতরে। জি স্যার। আর আমরা জাস্ট এখানে প্যারামিটার পাস করার সময় লিখে দিতাম রশিদ কমা এত কমা এত, এটা আমরা লিখে দিতাম, তাই না? জি স্যার। সো নেক্সট হচ্ছে ডিপোজিট নামের ফাংশনটা কল করছে অ্যাকাউন্ট ডট ডিপোজিট 2000, মানে হচ্ছে এই 2000টা হচ্ছে অ্যাকচুয়ালি এই অ্যামাউন্ট। জি স্যার। বুঝতে গেছে? এই 2000টা হচ্ছে অ্যামাউন্টটা, এই 2000 ডিপোজিট মানে হচ্ছে এই যে এখানে আসলে ভেঙে ভেঙে দেখানো আছে। এই 2000 ডিপোজিট মানে হচ্ছে এই 2000টা গিয়ে এই ব্যালেন্সের সাথে যোগ হয়ে নতুন একটা ব্যালেন্স তৈরি হবে। আগে ছিল 500, এখন যদি আরো 2000 হয় তাহলে 500 প্লাস 2000 2500। আচ্ছা, এইখানে দেখেন কি চিহ্ন দেওয়া আছে, এইটা হচ্ছে একটা কিওয়ার্ড টু ক্রিয়েট অবজেক্ট, এখানে হচ্ছে ডট টু অ্যাক্সেস দ্য অ্যাট্রিবিউটস এন্ড মেথডস। প্রথমে অবজেক্টের নাম দিলেন, তারপর ডট দিলে ডট দিয়ে যেটা লিখবেন সেটাতে অ্যাক্সেস করতে পারবেন। অবজেক্টের নাম হচ্ছে অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট ডট নেম দিলে ওই অবজেক্টের নাম নিয়ে অ্যাক্সেস পাবেন, ডট আইডি দিলে ওই অবজেক্টের আইডিতে অ্যাক্সেস পাবেন, এরকম ডট যা দিলে সেটা অ্যাক্সেস পাবেন, ডট মেথড দিলে মেথডে অ্যাক্সেস পাবেন বা মেথড নিয়ে আপনি কাজ করতে পারবেন। ঠিক আছে? এইটা কি স্যার আমরা একটা টেমপ্লেট হিসেবে ব্যবহার করতে পারি না? যেটাকে টেমপ্লেট রেডি করা আছে, আমরা হচ্ছে সরাসরি ওখানে অ্যাক্সেস নিয়ে হচ্ছে যে আমরা ওই এগুলো ব্যবহার করতেছি আর কি। হ্যাঁ, এটা বেসিক্যালি একটা টেমপ্লেট। কনস্ট্রাক্টর হচ্ছে এই যে নেম, আইডি, ব্যালেন্স, এগুলোতে কোনো ভ্যালু দেওয়া নেই আছে। এই ভ্যালুগুলো বসানোর জন্য আমরা হচ্ছে একটা ফাংশন ইউজ করি, এটার নাম কনস্ট্রাক্টর। এই ফাংশনটা আপনারা এই একটু আগে যে एग्जांपल লেখছেন ওইখানে দেখেন আছে, তাহলে হবে একটু দেখা যায় কনস্ট্রাক্টরটা কোনটা। দেখা যাচ্ছে ওইখানে আছে, এই যে এটা হচ্ছে কনস্ট্রাক্টর। এগুলোর ভেতরে ভ্যালু ভেতরে আছে কনস্ট্রাক্টর, এখানে আমি দেখাবো আসতেছে। সো এইখানে হচ্ছে দেখানো আছে যে অ্যাকাউন্ট ডট নেমে হচ্ছে দেখেন অ্যাকাউন্টটা যখন প্রথমে ক্রিয়েট করা হয়েছে, তখন ফাঁকা ছিল। অ্যাকাউন্টটা যখন ক্রিয়েট করা হয়েছে এই যে ব্যাংক অ্যাকাউন্ট, নিউ ব্যাংক অ্যাকাউন্ট, তখন অ্যাকাউন্টের ভেতর আসলে কিছুই নাই, ফাঁকা, কারণ আমরা কোনো ভ্যালু দেই। এরপর নিউ ব্যাংক অ্যাকাউন্ট যখন কল করলাম, এই যে নিউ মানে এই যে এইটুক যখন লিখলাম, এইটুক লেখার সাথে সাথে এই ফাঁকা জায়গায় নেম, আইডি আর ব্যালেন্স এই তিনটা জিনিস চলে আসে। এটা হচ্ছে ব্যাক এন্ডে হচ্ছে, বোঝা গেছে? প্রথমে হচ্ছে অ্যাকাউন্ট, যদি আমি শুধু এইটুক লিখি, শুধু এইটুক লিখলে একটা ফাঁকা জায়গা তৈরি হবে, তারপর পরের টুক লিখলে অ্যাট্রিবিউটগুলো চলে আসবে, কিন্তু অ্যাট্রিবিউটের কোনো ভ্যালু আছে না, মানে কোনো ভ্যালু নেই।
এরপর এই অ্যাট্রিবিউটের ভ্যালু বসানোর জন্য আমাদের দিতে হচ্ছে account.name account.id account.balance মানে অ্যাকাউন্টের নেমে গিয়ে বসে হচ্ছে রশিদ, অ্যাকাউন্টের আইডিতে গিয়ে বসে এত, ব্যালেন্সে গিয়ে বসে 1000। সো তারপর দেখেন এই যে নাম ছিল, নাম চেঞ্জ হয়ে নেম ছিল রশিদ, আইডি তো ব্যালেন্স। বুঝতে পারছেন? স্যার এখানে আমাদের স্পেসটা বেশি যাইতেছে না? কেন? এই যে মানে আমরা ব্যবহার না করলেও সেটা হচ্ছে আমাদের জন্য জায়গা রাখতেছে। ব্যবহার তো আমাদের আলটিমেটলি করব বলে অবজেক্ট বানানো হয়। মানে একটা অবজেক্ট আমি ফাও কেন বানাবো? মানে নরমালি একটা অবজেক্ট ব্যবহার করার স্বার্থেই বানানো হয়। মানে এই লাইনটা আসলে আপনি না ব্যবহার করলে কেউ লেখে না। যখন ব্যবহার করব তখনই হচ্ছে এই লাইনটা লিখব যে আমরা অ্যাকাউন্ট নামে একটা অবজেক্টকে ইউজ করব। আদারওয়াইজ অবজেক্ট বানানো মানে অবজেক্টের কাজ কি? মানে এটা একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট, এখানে যা দেখতেছেন সবই অবজেক্ট। এগুলো বানানো কেন হচ্ছে? কাজ করবে কিছু একটা। সো এখানেও শেয়ার না, আপনি বানাবেন, জাস্ট আপনি বানাবেন, আপনার ইউজ না লাগবে। সো এরপর হচ্ছে এটা তো দেখলেন যে দুইটা অ্যাকাউন্ট আছে, একটা হচ্ছে অ্যাকাউন্ট আর একটা হচ্ছে অ্যাকাউন্ট কে। দুইটা অ্যাকাউন্ট খোলা হয়েছে। আর অ্যাকাউন্ট আর ডট নেম এর ভিতর রাখলো রশিদ, ব্যালেন্সে 1000, অ্যাকাউন্ট কে ডট নেম এ রাখলো কাশেম আর ব্যালেন্স দিল 1000। ঠিক আছে? তো দুইটা অবজেক্ট তৈরি করা হয়েছে, একটা হচ্ছে আর নামে, একটা হচ্ছে অ্যাকাউন্ট কে নামে। এই দুইটার ভিতরে এরপর ভ্যালুগুলো বসাবো। ভ্যালু বসানোর পর অ্যাকাউন্ট কে তে হচ্ছে 2000 টাকা ডিপোজিট। আচ্ছা, তাহলে বলেন তো এখানে প্রিন্ট কত হবে? কাশেমস ব্যালেন্স ইকুয়াল টু, স্যার কাশেমের ব্যালেন্স স্যার হবে 1000 টাকা আর সরি এখানে রশিদে হবে 1000 টাকা আর কাশেমের হবে 2000 টাকা, 3000 টাকা। 3000 টাকা। কেন বুঝা গেছে? ডিপোজিট আর হচ্ছে অ্যাকাউন্ট কে ডট ডিপোজিট দিছে, ডিপোজিট মানে কি? কাশেমের আগে 1000 টাকা ছিল, তার সাথে ডিপোজিট করছে আরো 2000 টাকা, মানে টোটাল 3000 টাকা শো করবে আপনি যখন প্রিন্ট করবেন। আর অ্যাকাউন্ট আর এর কোনো ডিপোজিটই করে কিছুই করে, সবার আগে যা ছিল তাই, অ্যাকাউন্ট 1000 ছিল 1000। স্যার এইখানে কি প্রায় 100 থেকে 200 ডলার এরকম? হ্যাঁ 100 থেকে 200 জন আপনি চাইলে করতে পারেন। যে কয়বার আপনি অ্যাকাউন্ট তৈরি করবেন এই ঘটনাটা অটোমেটিক ঘটতে হবে। মানে এই ঘটনাটা যতবার ঘটাবে ততবার অ্যাকাউন্ট তৈরি হবে। আপনার জন্য অ্যাকাউন্ট তৈরি করতে পারেন, ওর জন্য অ্যাকাউন্ট কি দিয়ে তাহলে অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। ঠিক আছে? আপনি এভাবে এক একজনের এক একটা অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। সো এইটাই আরো ভেঙে চুরে দেখানো আছে। এটা আমি বুঝাইছি সব এখানে হচ্ছে স্কোপ কি? স্কোপ মানে হচ্ছে ক্লাস লেখার পরে ক্লাস ধরেন কার্ড, একটা ক্লাস লেখার পরে এই জিনিসটাকে বলা হচ্ছে স্কোপ। ওই যে একটা থার্ড ব্র্যাকেট দেই না? জি স্যার। থার্ড ব্র্যাকেট মানে কার্ডিং, সরি সেকেন্ড ব্র্যাকেট, কার্ডিং ব্রেসেস, কার্ডিং ব্রেসেস দেই না? এই কার্ডিং ব্রেসেসের ভিতরে এই কার্ডিং ব্রেসেসকে বলা হচ্ছে স্কোপ। স্কোপের ভিতরে আমরা কি কি করতে পারি, কি কি করতে পারি না, এটা হচ্ছে এখানে বলা আছে। সো কার্ডিং ব্রেসেসের ভিতরে আমরা ভ্যারিয়েবলগুলোকে অ্যাক্সেস করতে পারি। ঠিক আছে? কার্ডিং ব্রেসেসের ভিতরে আমরা ভ্যারিয়েবল লিখতে পারি, ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারি, তারপর মেথড ডিক্লেয়ার করতে পারি। মানে এখানে যে বলা আছে এই স্কোপের মধ্যে আমরা অ্যাট্রিবিউট, কনস্ট্রাক্টর, মেথড এই তিনটা জিনিস এই স্কোপের ভিতর আমরা ডিক্লেয়ার করতে পারি। এটা এখানে বলা আছে, আপনি লেন্দি না সেটা বুঝলে। আচ্ছা, এখানে একটা ফাংশন দেখানো আছে। সো এইখানে যে জিনিসটা বলা আছে সেটা হচ্ছে আমরা, এটা হচ্ছে সি এর লেখাপড়া, এখানে যেটা দেখানো আছে সেটা হচ্ছে আমরা ধরেন আমরা যেটা করতাম যে ফর একটা লুপ ছিল, লুপের ভেতর একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম ইন্ট i, এই লুপের বাইরে যদি এটা প্রিন্ট করতে যাই প্রিন্ট কি হবে? না স্যার। প্রিন্ট কে i কে যদি প্রিন্ট করতে যাই প্রিন্ট হবে না স্যার। কারণ হচ্ছে এই ভ্যারিয়েবলটা যে স্কোপের মধ্যে আমি ডিক্লেয়ার করেছি এই স্কোপের বাইরে অ্যাক্সেস করা যাবে না। এটা হচ্ছে একটা সি এর লেখাপড়া। বুঝা গেছে? তো সিমিলারলি এইখানে হচ্ছে ইফ এর এই ব্রেসেস এর ভিতরে একটা ডিক্লেয়ার করেছে ইফ এর এই যে ফ্লোট ইন্টারফেস। সো
সো এইটুকের বাইরে আসলে ওকে আর অ্যাক্সেস করা যাবে না। সো এইখানে এলস এর ভিতরে যখন সে লিখছে ইন্টারেস্ট ইকুয়াল টু 0.2 এরর দেখো এটা একটা এরর দেখাবে কারণ কারণ এই ব্রেসেসের ভিতরে এটা আছে, এইটাকে যদি আমি এই ব্রেসের ভিতরে নিতাম তাহলে পুরো জায়গায় অ্যাক্সেস করা যাবে। এটা হচ্ছে একটা সিটা আপনারা দেখে আসছেন, বোঝার মতো কি আপনি সিকিউরিটি হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল, মানে বলা হয় গ্লোবাল ভেরিয়েবল আর হচ্ছে লোকাল লোকাল ভেরিয়েবল। ইটস স্টিল লোকাল ভেরিয়েবল, কিন্তু এইটা আছে হচ্ছে এই ব্রেসের ভিতরে, মানে এইখান থেকে এই পর্যন্ত এটা যে হচ্ছে কোনো লোকাল। জায়গায় অ্যাক্সেস করা যাবে। এইখানে যদি করতাম তাহলে এইখান থেকে এই পর্যন্ত যে কোনো জায়গায় অ্যাক্সেস করা যাবে, কিন্তু এই দিকে আর যাবে না। যেহেতু এখানে ফ্লোট ইন্টারেস্ট লেখছে তার মানে এইটুকু পুরো জায়গায় অ্যাক্সেস করা যাবে, এটাই হচ্ছে এখানে বলছে। আচ্ছা, এইখানে হচ্ছে একটু এক্সপ্লেইন করে দেখানো আছে যে কোনটা আসলে ঠিক আর কোনটা আসলে বেঠিক, এটা আসলে বলা আছে কোথায় কম্পাইলার যাবে কিন্তু কোথায় দিবে না। আচ্ছা, আচ্ছা তো ক্লাস টেস্ট নামে একটা ক্লাস তৈরি করা হয়েছে। এই ক্লাসে অ্যাট্রিবিউট কি AB, একটা কনস্ট্রাক্টর আছে, কনস্ট্রাক্টর প্যারামিটার কি কি IJ, এই আইজ এ ঢুকবে হচ্ছে কার ভেতর AB এর ভিতর। AB এর ভেতর। এবার কনস্ট্রাক্টর ক্লিয়ার, মানে কনস্ট্রাক্টর অলরেডি আপনারা এইটাই দেখে আসছেন এতদিন, জি স্যার। অলরেডি আপনারা সবাই এটাই করে আসছেন যে আমাদের একটা কনস্ট্রাক্টর থাকে এবং কনস্ট্রাক্টরে যা থাকে সেটা আমরা ঢুকাই দিব হচ্ছে এই অ্যাট্রিবিউটের ভেতর। ওকে, বুলিয়ান এটা হচ্ছে একটা রিটার্ন টাইপ। বুলিয়ান রিটার্ন টাইপে কি রিটার্ন করে? ট্রু অর ফলস। ট্রু অথবা ফলস, এই দুটো জিনিস রিটার্ন করে। সো এখানে ট্রু অথবা ফলস রিটার্ন করবে টেস্ট 0। সো 0 ইনটু a ইকুয়াল a এবং 0 ইনটু b ইকুয়াল b, b হলে রিটার্ন ট্রু অথবা রিটার্ন ফলস। মানে একটা কন্ডিশন, সার্চ এর কন্ডিশন, এটা বোঝার কিছু নেই, এটা জাস্ট একটা কন্ডিশন দিয়ে দিছে। আচ্ছা স্যার, সো কনস্ট্রাক্টরের সুবিধা হচ্ছে কনস্ট্রাক্টরে দেখেন, কনস্ট্রাক্টর যদি থাকে তাহলে আপনাদের অবজেক্ট 1 ডট a ইকুয়াল টু এত, অবজেক্ট 2 ডট, মানে এই যে একটু আগে যেটা করলাম, একটু আগে আমরা কি করছিলাম, আমরা হচ্ছে অবজেক্ট 1 ডট নেম ইকুয়াল টু রাশি এইভাবে লিখছিলাম না? জি স্যার, মানে মেইন মেথড থেকে স্যার যেটা আমরা ডট দিয়ে করছিলাম সেটা অ্যাক্সেস করা লাগবে না আলাদা করে। হ্যাঁ, তো কনস্ট্রাক্টরের সুবিধা হচ্ছে আপনি যখন অবজেক্টটা তৈরি করবেন সাথে সাথে ভ্যালু দিয়ে দিলে ওই ভ্যালুগুলো অটোমেটিক আপনার এই নেম আইডি ওখানে বসে যাবে, অটোমেটিক এই দিকে গিয়ে বসে যাবে। এই যে a আর b তো ফাঁকা আছে, জি স্যার। এই কনস্ট্রাক্টরের মাধ্যমে অটোমেটিক বসে যাবে। এই যে এটা হচ্ছে কনস্ট্রাক্টর, সো কনস্ট্রাক্টরের মাধ্যমে অটোমেটিক ভ্যালুগুলো এসে a আর b এর ভিতরে ঢুকে যাবে। বোঝা গেছে? এই যে 100 আর 22, 100 ঢুকবে a তে, 22 ঢুকবে b তে। 122 100 a তে, 22 b তে, -1 একটা ঢুকবে a তে আর একটা ঢুকবে b তে। কিন্তু a আর b একটা কিন্তু অবজেক্ট 1 এর a আর b, একটা হচ্ছে অবজেক্ট 2 এর a আর b, একটা হচ্ছে অবজেক্ট 3 এর a আর b, এরকম। সো এইটা হচ্ছে আপনাদের কনস্ট্রাক্টর কিভাবে ইউজ করে সেটা হচ্ছে আপনাদের এখানে দেখা যাচ্ছে। সো এইখানে আরো কিছু জিনিস দেখানো আছে, এটা আমরা এখন করব না, আমরা হচ্ছে এটা সামনে দেখব, এটা এখন করব বুঝালে আপনারা একটু ভুলে ফেলবেন। সো এখানে হচ্ছে অবজেক্ট রিটার্ন করা দেখাচ্ছে, আপনারা শুধু ইন্টিজার, ফ্লোট এগুলা রিটার্ন করতে পারেন, মানে দেখছিলাম আমরা ফাংশনে অবজেক্টও রিটার্ন করা যায়, ঠিক আছে? সো এই অবজেক্ট রিটার্নটা আমরা হচ্ছে ইয়েতে দেখব, ল্যাবে দেখব, তাহলে হচ্ছে আপনাদের ক্লিয়ার হবে। এখানে দেখলে আপনাদের একটু ভুলে ফেলবেন এখানে আসলে কি হচ্ছে, সেটা আমরা ল্যাবে দেখব। অ্যাক্সেস কন্ট্রোল, অ্যাক্সেস মডিফায়ার। এরপর যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যাক্সেস কন্ট্রোল। অ্যাক্সেস কন্ট্রোলটা মানে হচ্ছে কে কে অ্যাক্সেস পাবে, কে কে অ্যাক্সেস পাবে না, এইটারই চারটা কন্ট্রোল মডিফায়ার আছে। চারটা জিনিস দিয়ে আমরা অ্যাক্সেসটাকে কন্ট্রোল করি। মানে অ্যাকচুয়ালি অ্যাক্সেস বলতে আপনারা যদি ফেসবুকের কথা চিন্তা করেন তাহলে ভালো বুঝতে পারবেন, যারা এখন বোঝেন না। আপনার ফেসবুক পোস্ট পাবলিক থাকে, জি স্যার। ফ্রেন্ডস থাকে, জি স্যার। অনলি Only মিডিয়া media থাকে, অনলি মানে প্রাইভেট। ঠিক আছে? অনলি মিডিয়া আছে, তারপরে হচ্ছে অনলি ক্লোজ ফ্রেন্ড দিয়ে রাখা যায়, এরকম কিছু অপশন আছে। তো এইখানে সিমিলার
এখানে হচ্ছে যেটা পাবলিক সেটা সবাই দেখতে হবে, প্রোটেক্টেড মানে কিছু কিছু দেখতে পাবে, কিছু কিছু পাবে। প্রাইভেট মানে হচ্ছে শুধুমাত্র যারটা সে অনলিমিট, বুঝা গেছে? সো এরকম একটা বিষয়। পাবলিক থাকলে সুবিধা কি? পাবলিক থাকলে সুবিধা হচ্ছে আপনারা যদি ল্যাব করে থাকেন, লাস্ট ল্যাবে আপনারা দেখতে পাবেন একটা প্যাকেজ থাকে, একটা প্যাকেজের আন্ডারে মাল্টিপল ক্লাস থাকতে পারে। আমরা দুটো ক্লাস দিয়ে করেছি, ক্লাস এ ক্লাস বি, একটা প্যাকেজের আন্ডারে আমরা নিউ ক্লাস দিয়ে ক্লাস করছিলাম না, ওই যে আমরা তৈরি করলাম, সে একটা ক্লাসের আন্ডারে মাল্টিপল ক্লাস থাকে। আপনারা খেয়াল করে দেখবেন এক জায়গায় আমরা ক্লাস লিখছিলাম সেটা আবার আরেক ক্লাসে গিয়ে আমরা প্রিন্ট করছি। পাবলিক যদি দেওয়া থাকে তাহলে একটা ক্লাসের জিনিসপাতি আরেকটা ক্লাস ব্যবহার করতে পারবে, এর জিনিসপাতি আবার এ ব্যবহার করতে পারবে, একজনেরটা আরেকজন ব্যবহার করতে পারবে। এটা হচ্ছে পাবলিক অর ডিফল্ট। মানে আপনার ডিফল্ট মানে কি বলছে, মানে হচ্ছে আপনি খেয়াল করছেন যে আমি যেভাবে কোড লিখছি একবার পাবলিক লিখি, তখন অটোমেটিক পাবলিক হয়ে যায় স্যার। আমি কিছুই লিখিনি, পাবলিক লিখছি একবার না স্যার, লিখি পাবলিক না লেখা মানেও অটোমেটিক ডিফল্ট পাবলিক হয়ে যায়। তো পাবলিক অর ডিফল্ট, ডিফল্ট মানে হচ্ছে আমি যদি কিছু না লিখি তাও অটোমেটিক পাবলিকের মতো কাজ করে। সো এটাই হচ্ছে পাবলিক অর ডিফল্ট। সো কিছু না লিখলে তাকে বলা হচ্ছে ডিফল্ট, ওইটাও পাবলিকের মতোই কাজ করে, আর পাবলিক তো পাবলিক। আচ্ছা, সো এখানে অ্যাক্সেস মডিফায়ার গুলো একটু কথা বলা আছে। প্রাইভেট যদি করে দেন তাহলে ওই ক্লাস ব্যতীত অন্য কোনো ক্লাসে আপনি অ্যাক্সেস করতে পারবেন না। মানে এটা যদি প্রাইভেট ক্লাস হয় এ, তাহলে বি ক্লাস থেকে আপনি এ ক্লাসের কিছু নিতে পারবেন বা দেখতে পারবেন। ইটস লাইক আপনি যখন আপনার প্রোফাইল পিকচার অনলাইনে করে রাখেন, তাহলে আপনার প্রোফাইল পিকচারটা আর কেউ দেখতে পাচ্ছে, ঠিক আছে? সিমিলার ক্লাস বি ক্লাস এ কে দেখতে পাবেন, ক্লাস এ ক্লাস বি কে দেখতে পাবেন যদি প্রাইভেট করা থাকে। দেখেন ক্লাস, একটা ক্লাস আছে প্রাইভেট ক্লাস, প্রাইভেট ক্লাস কিন্তু একটা নাম, এটা কিন্তু প্রাইভেট করা না। জি স্যার, বুঝা গেছে? জি। প্রাইভেট করতে হলে সামনে দেখতে হবে, প্রাইভেট করতে হলে এইখানে লিখতাম প্রাইভেট, এইখানে লিখতাম প্রাইভেট, কিন্তু এইটা হচ্ছে কি কিন্তু একটা ক্লাস প্রাইভেট কিন্তু করা না, এটা একটা নাম ক্লাস, একটা ভ্যারিয়েবল। সো প্রাইভেট ক্লাস, ওকে, যেটা প্রাইভেট করা সেটা হচ্ছে প্রাইভেট স্ট্রিং নেম ইকুয়াল টু প্রাইভেট, মানে হচ্ছে এই ক্লাসের যে নামের একটা অ্যাট্রিবিউট আছে নেম, এই অ্যাট্রিবিউটটাকে প্রাইভেট করা আছে, মানে এর নাম কেউ কখনো প্রিন্ট করতে পারবে না বা অ্যাক্সেস করতে পারবে না। এইখানে আরেকটা মেথড আছে কি, প্রিন্ট। প্রিন্টে কি করতেছে, এই ক্লাসের নামটাকে প্রিন্ট করতেছে। আর একটা ক্লাস আছে হচ্ছে প্রাইভেট ক্লাস এক্সাম্পল, এইটা অ্যাকচুয়ালি কি, এটা একটা মেইন ক্লাস, এইটা হচ্ছে একটা ক্লাস, এইটা আরেকটা ক্লাস, এইটা হচ্ছে মেইন ক্লাস। আমরা জানি যে অবজেক্ট আমরা ডিক্লেয়ার করি হচ্ছে কোথায়, মেইন ক্লাস, বা অবজেক্ট তৈরি করি মেইন ক্লাস। এই যে প্রাইভেট ক্লাস pr is equal to new private class, এইটা আমরা এই যে মেইনের ভিতরে ছাড়া করতে পারি। সো আমরা এখানে একটা অবজেক্ট তৈরি করছি, ক্লাস নেম অবজেক্ট নেম ইকুয়াল টু নিউ কনস্ট্রাক্টর, যেখানে লিখে রাখছি ক্লাস নেম অবজেক্ট নেম ইকুয়াল টু নিউ কনস্ট্রাক্টর। সো এটা কল করছি, করার পর pr.print দিচ্ছি, প্রিন্টটা কল করতেছি, ওকে, এটা কোনো প্রবলেম নেই। এখানে পাবলিক ভয়েড প্রিন্ট দেওয়া আছে, মানে এই প্রিন্টটা পাবলিক, যে কেউ ইউজ করতে পারবে, অন্য ক্লাসে ইউজ করতে পারবে। সো এই ক্লাসে এই যে পাবলিক ক্লাস এক্সাম্পল, এই ক্লাসে pr.print দিছি, মানে হচ্ছে ওইটাকে কল করা হচ্ছে। pr টা আসলে কি, প্রাইভেট ক্লাসের অবজেক্ট না? জি স্যার। এই যে প্রাইভেট ক্লাস pr, সো pr হচ্ছে এই ক্লাসের অবজেক্ট। এইটা আমরা অ্যাক্সেস করতে পারতেছি কারণ হচ্ছে এখানে পাবলিক দেওয়া আছে। কিন্তু
সিস্টেম ডট আউটপুট প্রিন্ট লং যদি দিই peer ডট নেম তখন হবে না স্যার নামটা যদি প্রিন্ট করতে চাই এরর দেবে কম্পাইল এরর কারণ হচ্ছে ওই Private জিনিসটা দেবে। প্রাইভেট করা তো ওই নামটা আমরা কখনোই দেখতে পাবো না বুঝা যাচ্ছে নাম যদি আমি দেখতে চাই তাহলে এই মেথডটা কল করতে দেখাবো স্যার ওই কার্লি ব্রেসের ভিতরে কল করলে আমরা দেখতে পারবো বা ওইখানে প্রিন্ট করলে দেখতে পারবো হ্যাঁ এই মেথডটা কল করলে নামটা দেখাবে কিন্তু আমি যদি নাম কল করে নাম দেখতে চাই তাহলে পাবো না কারণ নাম কল করে দেখতে চাইলে হবে না এটা প্রাইভেট করা ये মোটামুটি ক্লিয়ার আছে এখনো ক্লিয়ার না আমরা ল্যাবে এটা করলে আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবে সো এটা জাস্ট মনে রাখেন পাবলিক প্রাইভেটের বিষয়টা হচ্ছে ফেসবুকের মতো এটা মনে রাখলে সবাই বুঝে যাবে ঘটনাটা কি আসলে যেটা প্রাইভেট করা থাকবে ওটা কেউ দেখতে হবে সোজা হিসেবে সো অ্যাক্সেস মডিফায়ার আমরা ইউজ করি জন্য একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসে ডাটা পাস না হয়ে যায় বা একটা ক্লাসের ডাটা আরেকটা ক্লাসে দেখা না লাগে এবং এই জিনিসকেই বলা হয় হচ্ছে এনক্যাপসুলেশন বোঝা গেছে এই যে আমরা যে কোডটা দেখলাম এই কোডটা হচ্ছে এনক্যাপসুলেশন বলা হয় সো আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর চারটা পিলার আছে কি কি মনে আছে কারো জি স্যার ওপি পিলার হচ্ছে চারটা সো বলেন আমি লিখি ওপি পিলারস এটা আপনাদের এনক্যাপসুলেশন যে ইন্টারভিউতে যাবেন ওই ইন্টারভিউতে জিজ্ঞেস করবেন সিএসসি থেকে পাস করার পর তো চারটা পিলার আছে প্রথমটা হচ্ছে এনক্যাপসুলেশন তারপরটা হচ্ছে ইনহেরিটেন্স পলিমরফিজম ইনহেরিটেন্স এর মানে কি ই নাকি স্যার আইএন ইনহেরিটেন্স ই আচ্ছা AIN ই ই এর নাকি মনে নাই দেখেন TANC স্যার আচ্ছা encapsulation inheritance Polymorphism. হচ্ছে polymorphism আর হচ্ছে abstraction এনক্যাপসুলেশন শিখেছি এখন এই জিনিসটা অলরেডি আপনারা মোটামুটি চিনলেন আর কি এই জিনিসটা আসলে কি এনক্যাপসুলেশন মানে হচ্ছে এইভাবে পাবলিক প্রাইভেট নামে একটা বিষয় আছে যেটা আর কোনো করে দেয় না সিতে দেখছেন যে প্রাইভেট সি প্রাইভেট এ Yes. ওয়াই এটা পাবলিক এরকম কিছু নাই যেটা হচ্ছে এটা একটা নতুন আচ্ছা পাবলিক দেখলাম প্রাইভেট দেখলাম একটু ডিফল্টটা দেখি ডিফল্টে যে প্রবলেমটা হচ্ছে ডিফল্ট আর পাবলিক এক বছরের মতো সম্পূর্ণ একটু ডিফারেন্স আছে সেটা হচ্ছে ডিফল্ট ক্লাসটা নিউ ডিফল্ট ক্লাসটা আপনি আর একটা ক্লাসে অ্যাক্সেস করতে পারবেন না কাইন্ড অফ প্রাইভেটের মতো ওই ক্লাসে আবার অ্যাক্সেস করতে পারবেন এই যে ডিফল্ট एग्जांपल ডিফল্ট প্রিন্টার ডিএফএল নেম মানে ডিফল্টটা এখানে যেটা বলতেছে যে ডিফল্টটা হচ্ছে কাইন্ড অফ প্রাইভেট কাইন্ড অফ পাবলিক দুটো মিক্স আছে সো ডিফল্টটা বেসিক্যালি ডিফল্ট যেটা থাকে যে স্ট্রিং নেম এটা আর একটা ক্লাসে আপনি কল করলে এই যে দেখেন আরেকটা ক্লাসে কল করছে কিন্তু কম্পাইলেশন এরর আসছে মানে প্রাইভেটে যেরকম দেখছিলেন আর একটা ক্লাসে অ্যাক্সেস করা যাবে না সেরকম স্যার আমরা তো মেইন ক্লাসটা তো দুইভাবে করতে পারি একটা হচ্ছে যে দুটো আলাদা ক্লাস করে আর একটা হচ্ছে কি মানে একটা ক্লাসের আন্ডারে রেখে করতে পারি সো এইখানে দেখেন এখানে পার্থক্যটা কোথায় এইখানে হচ্ছে প্যাকেজ দেখেন টেস্ট 1 টেস্ট আমি পাবলিকের মতো কেন বললাম পাবলিকের মতো কারণ হচ্ছে এই টেস্ট প্যাকেজের ভিতরে যদি থাকে ক্লাসটা যেরকম ওই প্যাকেজের ভিতর এবি আছে একটা প্যাকেজের ভিতর দুইটা ফাইল আছে ওইরকম যদি থাকে তাহলে অ্যাক্সেস করতে কোনো অসুবিধা নেই দিস ইজ দ্য পাবলিক টাইপ অফ ট্রেড
পাবলিক টাইপ অফ ট্রেড মানে পাবলিকের মধ্যে বৈশিষ্ট্য যে যদি সেম প্যাকেজে থাকে সেম প্যাকেজের আন্ডারে থাকলে আলাদা ক্লাসগুলো যে কয়টা ক্লাস তার অ্যাক্সেস পাবে পারবে প্যাকেজ আলাদা হলে আলাদা হবে। প্যাকেজ যদি আলাদা হয় দেখেন এই প্যাকেজটা হচ্ছে টেস্ট 1 মানে হচ্ছে এটা আলাদা একটা প্যাকেজ এটা হচ্ছে প্যাকেজ এটা হচ্ছে প্যাকেজ 1 ডিফল্ট থাকলে তখন আর এটাতে অ্যাক্সেস পাবে না ডিফল্ট দিয়ে থাকে ডিফল্ট থাকলে প্যাকেজ 1 এর কোনো ক্লাস যদি অ্যাক্সেস করতে চায় ওই দুটাকে পারবে না অ্যাক্সেস পাবে কিন্তু পাবলিক থাকলে পারবে তিনটাই অ্যাক্সেস করতে মানে সি টা এ বি কে অ্যাক্সেস করতে পারবে এ টা সি কে অ্যাক্সেস করতে পারবে বোঝা গেছে মানে এটা প্রাইভেট এবং পাবলিক এর মিক্স একটা হচ্ছে ডিফল্ট তাহলে ডিফল্টে আমরা কি শিখলাম অ্যাক্সেস করতে পারবে কখন কখন যদি প্যাকেজ সেম প্যাকেজের আন্ডারে হলে সেম প্যাকেজের আন্ডারে হলে অ্যাক্সেস করতে পারবে ইটস লাইক ক্লোজ ফ্রেন্ডস যে আপনার সব ফ্রেন্ডরা দেখবেন কিছু কিছু ফ্রেন্ডরা দেখবেন তারা যারা হচ্ছে ক্লোজ মানে আপনার আশেপাশে আছে শুধু তারাই দেখবে ইটস লাইক ক্লোজ ফ্রেন্ড সিচুয়েশন ফেসবুক আচ্ছা ডিফল্ট প্যাকেজ এক্সাম্পল সো ওইটাই এখানে দেখানো আছে আর হচ্ছে প্রোটেক্টেড members if are protected directly accessible to any subclasses এখন এই সাবক্লাস মানে কি সেটা হচ্ছে এখন বুঝবেন না সাবক্লাস বোঝাইতে গেলে আমাকে বোঝাইতে হবে যে ইনহেরিটেন্স সো ইনহেরিটেন্স আজকে টপিক না ইনহেরিটেন্স বোঝাইতে গেলে সেটা আমাদের নতুন একটা টপিক এটা আমরা নেক্সট ক্লাসে করব আজকে আপাতত আপনাদের টপিক ছিল হচ্ছে এনক্যাপসুলেশন এটা এনক্যাপসুলেশনটা অংশ প্রোটেক্টেড কিন্তু এটা বোঝাতে গেলে আপনাকে সুপার ক্লাস সাব ক্লাস বোঝাতে হবে যেটা আবার এর অংশ ইনহেরিটেন্স এর অংশ সো একটার সাথে আরেকটা রিলেশন আছে কিছু এটা আমরা পরে বুঝবো আজকে আমরা অনেক দূর বুঝছেন সো বাসায় গিয়ে একটু প্র্যাকটিস করেন আমি হচ্ছে প্র্যাকটিস শীটগুলো দিয়ে দিই ঠিক আছে জি স্যার এটা গিয়ে একটু বাসায় গিয়ে কেটে ভিডিও কেটে বাসায়